আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো। কি আপনি কেমন অবস্থা? আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে সবার জন্য অপেক্ষা করতে করতে আমাদের এই সবাই সেশনটা শুরু ঠিক। করতে একটু লেট হয়ে গেল, 2 মিনিট অলরেডি হয়ে গেছে লেট। আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর আমাদের আজকের সেশনটি স্টার্ট করব। হ্যালো মিম ভাইয়া। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আমাদের সেশনটি 9টা 5 থেকে স্টার্ট হবে। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? একজন এনশিওর করুন প্লিজ। জি, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, ডিজিটাল এজেন্সি বিজনেস। জি স্যার, কখন শুরু হবে? এই তো এখনই শুরু করে দিব, আমরা আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি আর কি, একটু সময় দেবেন জাস্ট। ওকে, আমাদের সেশনটি আজকে স্টার্ট।
ওকে, আসলে দুঃখিত আমি, আমাদের লেট হয়ে গেছে অলরেডি 7 মিনিট। আমরা স্টার্ট করছি এবং আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? আমার মানে স্পষ্ট সাউন্ড শোনা যাচ্ছে? কোথাও প্রবলেম হচ্ছে কি একটু অ্যানসার করবেন? জি স্যার, শোনা যাচ্ছে, না, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। তো এটা আমাদের হচ্ছে যে ওয়ার্কশপটা আমরা নিতে যাচ্ছি বা আজকের যে সেশনটা, সেটা হচ্ছে পুরোটাই ডিজিটাল মার্কেটিং এজেন্সির উপর। এবং আমরা এটার নাম দিছি কি, ডিজিটাল এজেন্সি বিজনেস। আমরা যারা বিজনেসের প্রতি ইন্টারেস্ট, আমরা বিজনেস করতে চাই এবং আসলে বিজনেসটা আমি চাচ্ছি অনলাইন ভিত্তিক করতে, কোনো ফিজিক্যাল স্টোর না, আমার সব কিছু অনলাইন মাধ্যমে ম্যানেজ করতে যাচ্ছি আমি। তো তখন আমাদের হাতে একটা অপশন থাকে ডিজিটালি আমাদের কোনো বিজনেস তৈরি করা। তো সেখান থেকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ডিজিটাল এজেন্সি বিজনেস। ডিজিটাল এজেন্সি বিজনেসের মধ্যে অনেক কিছু হতে পারে। আপনি বিভিন্ন সার্ভিস প্রোভাইড করতেছেন যেটা ডিজিটালি করা যাচ্ছে। আপনি আপনার বাসায় বসে আপনার ফোন অথবা ল্যাপটপ ব্যবহার করে যে কাজটা করে দিচ্ছেন ডিজিটালি, সেটাকে আমরা বলতেছি ডিজিটাল এজেন্সি বিজনেস। এই বিজনেসটা করতে আপনার তেমন কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে না। কিছু নলেজ থাকলে আপনার জন্য ভালো হবে এবং আস্তে আস্তে কী কী জানা প্রয়োজন সেগুলো আমরা জানবো। এবং আমাদের যে বিষয়টা আমরা করছি এটা একটা 30 দিনের একটা টাইম নিছে, যে যে কেউ চাইলে 30 দিনের মধ্যে স্টার্ট করতে পারবে। কারণ হচ্ছে কি, একদম বেসিক থেকে এই যে ডিজিটাল এজেন্সি শুরু করতে আপনার কোনো এটা রকেট সায়েন্স না যে আপনাকে অনেক কিছু জানতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে। এটা নর্মাল একটা বিষয়, যে কেউ চাইলে শুরু করতে পারবে। তবে তার ভিতরে একটা জিনিস থাকা প্রয়োজন, সেটা হচ্ছে কাজের প্রতি ক্ষুধার্ত। সে যদি তার কাজের প্রতি ক্ষুধার্ত হতে পারে, আমরা যখন কাজের প্রতি অন্য যে কোনো কিছু খাবারের প্রতি যেমন ক্ষুধার্ত হলে আমরা যে কোনো কিছু খেয়ে ফেলতে পারি, কিছু মনে করি না আমরা। তো তখন আমাদের এই কাজের প্রতিও যদি আমি ক্ষুধার্ত হতে পারি, তখন দেখা যায় যে আমি এটা করতে পারতেছি ঠিকভাবে। তো আপনিও 30 দিনের মধ্যে করতে পারবেন, কারোর একটু বেশি লাগবে, কেউ প্রথম দিন থেকেই করতে পারবে কাজটা। তবে তার এই পুরো জিনিসটাই নির্ভর করবে কিসের উপর? তার ক্ষুধার উপর। তাহলে ডিজিটাল এজেন্সি বিজনেসটা এটা একটা শুরু করতেছে আমরা, এটা একটা স্টার্টআপের মাধ্যমে ধরতে পারি যে আমাদের এটা একটা, আমরা চাচ্ছি একটা বিজনেস স্টার্ট করতে অনলাইন ভিত্তিক। তো আমি এখানে কোনো জিরো ইনভেস্টমেন্ট বা কোনো কিছুই বলবো না, কারণ এখানে একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আমি আপনাদের এখানে ব্যাক করি, যাদের আমাদের কোয়েশ্চেন থাকবে। আমি একটা কথা বলি, আমাদের ক্লাসে সিস্টেমটাই হচ্ছে, সেশনটা নেওয়ার সময় বলতে ভুলে গেছি আপনাদের। আমাদের যাদের কোয়েশ্চেন থাকবে তারা অবশ্যই নোট ডাউন করে নেবেন। আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার করার সময় দেওয়া হবে, তখন আমরা সবাই কোয়েশ্চেন করতে পারবো। যাদের কোয়েশ্চেন থাকবে সেটার অ্যান্সার করব। এবং ভাই এই যে জি এটা কোনো কোশ্চেন না ভাই, এই কথাটা এখনই বলা লাগবে ভাই। জি 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 বলেন। এটা ইমার্জেন্সি কথা ভাই। আমার নেটে একটু পরে পরে সমস্যা হচ্ছে। বাই চান্স যদি নেট জায়গায়, আমি ক্লাসটা পরবর্তীতে দেখবো কেমনে, স্ক্রিন রেকর্ড করে রাখেন। অবশ্যই স্ক্রিন রেকর্ড হচ্ছে, আপনাদেরকে রেকর্ডের ক্লাসটাও আমরা প্রোভাইড করার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সাজেশন দেওয়ার জন্য। ওকে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আসলে কেন বললাম ক্লাসের মধ্যে ইন্টারাপ্ট করলে আমাদের প্রবলেম হয় কি, আমরা যে টপিকে থাকি অনেকে ডিস্টার্ব হয়। অনেকে টপিকের মধ্যে ছিলেন, আমিও ছিলাম, কিন্তু বুঝাতে গিয়ে আমি কোন টপিক পড়াচ্ছিলাম হারাই ফেলি। তো এই জন্য আপনাদের এটার জন্য বললাম। তো আমরা এখন আমাদের টপিকে ব্যাক করি। যে আমরা কারোর মতো বলতেছি না যে আমাদের এটা স্বল্প ইনভেস্টমেন্ট, না, জিরো ইনভেস্টমেন্ট। কারণ এখানে যদি আপনি আপনার টাইমটাও ইনভেস্ট করেন, সেটাও একটা ইনভেস্টমেন্টের পর্যায়ে চলে যায়। এখানে আপনি যে ডাটাটাও কিনবেন, এমবিটা কিনতেছেন কাজটা করার জন্য, সেটাও একটা ইনভেস্টমেন্ট। তো এগুলো টোটালটা ধরলে আমরা বলতে পারি কি এটা একটা স্বল্প পরিসরের ইনভেস্টমেন্ট। যেটা কতটুকু সেটা আমরা অবশ্যই বলবো। তো স্বল্প ইনভেস্টমেন্টে মাত্র 30 দিনে শুরু করুন নিজের অনলাইন এজেন্সির বিজনেস। আপনি 30 দিনের মধ্যেই শুরু করতে পারবেন আপনার এজেন্সির বিজনেসটা। কিভাবে শুরু করতে পারবেন সেটা পুরোটাই আমরা আপনাকে দেখাই দিব। এখন আমরা যে কথা বলতেছি, এত কিছু বললাম যে আমরা দেখাই দিব, আমরা করে দিব, আমরা আপনাকে সাহায্য করব। তো আসলে আমরা কে, আমাদের সম্পর্কে কিছু একটা বলি। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইকম ব্রাঞ্চ। এটা একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যেটা ডিজিটাল সার্ভিস প্রোভাইড করতেছে বাংলাদেশে এবং ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি দুইটাই করতেছে। এবং
আমরা আসলে বিভিন্ন ব্র্যান্ড বিল্ড করতে সাহায্য করে থাকি। যারা বিজনেস করতে চায়, যারা বিজনেস মাইন্ডসেট নিয়ে আসে আমাদের কাছে, তাদেরকে আমরা তাদের ব্র্যান্ডটা গ্রো করার চেষ্টা করি, মানে গ্রো করতে সাহায্য করি। আর যাদের এক্সিস্টিং কোনো ব্র্যান্ড আছে বা তারা বিজনেস করতেছে, সেটা আরও কিভাবে গ্রোথ করা যায়, কিভাবে সেটাকে স্কেল করা যায়, সেক্ষেত্রে আমরা সাহায্য করে থাকি। এবং আমরা আহ, বিভিন্ন কোর্সে করাচ্ছি, যেমন ফেসবুক মার্কেটিংয়ের উপর আমাদের একটা কোর্স আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, আচ্ছা এটা লোডিং নিচ্ছে, লোডিং নিক। আচ্ছা, আমাদের হচ্ছে একটা ফেসবুক মার্কেটিংয়ের উপরে কোর্স আছে, এবং সেই কোর্সটা এখনও লাইভ চলতেছে, চলমান অবস্থায় আছে। সেটা দেখানোর জন্য আপনাদেরকে ইউটিউবে নিয়ে আসলাম। এটা রেকর্ডেড ক্লাসগুলো আমাদের কোথায় দেওয়া হয়, ইউটিউব চ্যানেলে, যাতে রেকর্ডেড ক্লাসটা তারা দেখতে পারে। তো এই যে একটা ফেসবুক মার্কেটিংয়ের খুঁটিনাটি, এখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা শেখাচ্ছি, এবং এটাও ইকম ব্রাঞ্চের মাধ্যমে চলতেছে। তো এই কোর্সেসগুলা, এবং আমরা বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া মানুষদের সাথে শেয়ার করে থাকি। এটাই হচ্ছে আমাদের ইকম ব্রাঞ্চের পরিচিতি। আমাদের অফিস ঠিকানাটাও বলি আপনাদেরকে। আমাদের অফিস ঠিকানা হচ্ছে চট্টগ্রামের মুরাদপুরের এয়ার শপিং সেন্টার আছে একটা, যেটা 3rd ফ্লোরে। যারা চট্টগ্রামের তারা এয়ার শপিং সেন্টার হয়তো বা চিনবেন, বা মুরাদপুর চিনবেন। যদি কেউ চট্টগ্রামে এখানে হয়ে থাকেন, অবশ্যই আমাদের অফিসে ভিজিট করবেন, যেটা আমাদের 3rd ফ্লোরে এয়ার শপিং সেন্টারের, এবং এটা মুরাদপুর, চিটাগাঙে। তারপরে আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, আমাদের কোম্পানি সম্পর্কে বললাম। তা আমি যে আপনাকে এত কথা বলতেছি, আমি এত ইনফরমেশন দিচ্ছি, তা আমার সম্পর্কে তো কিছু জানতে হবে আপনাদেরকে। তো আমার সম্পর্কে বলি। আমি হচ্ছি মিম হুসাইন, আমার পুরো নাম হচ্ছে মিম হুসাইন, এবং আমি ফাউন্ডার অ্যান্ড সিইও ইকম ব্রাঞ্চের, এবং আমি মেন্টর একজন, কারণ আমি অলরেডি ক্লাস করাচ্ছি, এবং আমার ফেসবুক মার্কেটিংয়ের উপরে, যেটা ইউটিউবে দেখালাম, এটা 2nd ব্যাচ, এবং আমি স্কিল আইটি ইনস্টিটিউট নামে একটা আইটি ইনস্টিটিউট থেকে একটা 1st ব্যাচ আমার শেষ করেছি। এবং তারপরে হচ্ছে আমি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করি, টিকটক অ্যাডস নিয়ে কাজ করি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, এবং হচ্ছে শপিফাই ড্রপশিপিং এবং ই কমার্স নিয়ে আমার মেইন ফোকাস। এবং আমার এজেন্সিটাকেও আমি চাচ্ছি কি, যারা ই কমার্স বিজনেস ইন্টারেস্ট, যারা ডিজিটালি বিজনেস করতে চায়, তাদেরকে আমরা সাপোর্ট দেওয়ার। তো এই হচ্ছে আমার পরিচিত। আমার সম্পর্কে যদি আরও ডিটেলসে জানতে চান, আপনারা mimhusain.com যাবেন আমার ওয়েবসাইটে, তাহলে আমার সম্পর্কে আরও আপনারা আইডিয়া পাবেন। ভাই শপিফাই ড্রপ শিপিংটা নিয়ে কিছু বলেন। আচ্ছা, শপিফাই ড্রপশিপিং আসলে এটা টপিকে না, তারপরও যদি বলি, শপিফাই ড্রপশিপিং বলতে চাইনার প্রোডাক্ট আমরা ইউকে ইউএসএতে বিক্রি করা, এটাকেই বলতেছি আমরা কি শপিফাই ড্রপশিপিং। শপিফাই একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা সাইট ডেভেলপ করতেছি, তারপর আমরা মার্কেটিং করে বিক্রি করতেছি, যেটাকে ড্রপশিপিং মডেল বলে। এটাতে কি ইনভেস্ট করা লাগে ভাই? ভালো পরিসরে ইনভেস্টমেন্ট লাগবে। আচ্ছা, আমরা আচ্ছা আজকে আচ্ছা। যেহেতু এটা টপিক না, আমরা এই টপিকে নাই যাওয়া বেটার হবে। আপনার যদি ইন্টারেস্ট থাকে, অবশ্যই আপনি পার্সোনাল নক দিবেন আমাদেরকে। আমি অবশ্যই আপনাকে এটাতে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তারপরে আসি একটা প্যাটার্ন নিয়ে, আমরা ইনভেস্ট ইওর টাইম, এটা একটা প্যাটার্ন আমরা আলোচনা করি। সেটা হচ্ছে কি জানেন, আমরা চাই কি ইনকাম করতে। আমরা আজকে জয়েন হয়েছি কিসের জন্য? যাতে আমরা 30 দিন একটা বিজনেস ডেভেলপ করে আমরা স্বল্প পরিসরে হলো ইনকাম করতে পারি। স্বল্প পরিসরে ইনভেস্ট করে আমরা একটা যাতে সামান্য হলো আমাদের ইনকামটা আসতে শুরু করে, এটা চাচ্ছি আমরা। তারপর আস্তে আস্তে আমি এটাকে বড় করব, আমার থেকে ইনকাম জেনারেট হবে। আসলেই কিন্তু এত সহজ না ইনকাম বিষয়টা। কেন? আমি পরবর্তী স্লাইডগুলোতে যাওয়ার প্রথমে রাখার কারণই হচ্ছে আমাদের ধৈর্য খুব কম। ক্লাস করতে করতে অনেকে দেখবেন যে অলরেডি রিমুভ হয়ে, মানে লিভ নিয়ে নিছে। অনেকেই হয়তো বা একটু সামনে যেতে যেতে অনেকেই লিভ নিয়ে নিবে। তো এই জন্য বললাম কি, এটা এই জন্যই সামনে রাখা। এটা যদি আমি একটু ডিটেলসে আলোচনা করি, তাহলে এভাবে হবে। আপনি আপনার টাইমটাকে ইনভেস্ট করতেছেন, কিভাবে করতেছেন? প্রথম আপনি একটা স্কিল শেখার জন্য আপনি টাইম দিচ্ছেন। তো যখন আপনি টাইমটা দিচ্ছেন, তখন কি করলেন? একটা স্কিল শিখতে পারলেন। ধরেন এই যে এখন আপনি ভাই, আমি ডিজিটাল মার্কেটিং কোর্স করে ফেলছি ভাই।
ব্ল্যাক আইএসডি থেকে করে ফেলছি। যারা আমরা ডিজিটাল মার্কেটিং করে ফেলছি, শিখে ফেলছি, তারা একটু আমরা এইগুলো, আমরা তো যারা এখানে এক্সট্রা অর্ডিনারি আছি তারা তো ভালো কথা, আমরা আমাদের জন্য আরও সুবিধা হবে এই কাজটা স্টার্ট করতে, যদি করতে চাই। তো আমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই মিউট করে রাখবো, বারবার ইন্টারাপ্ট করলে আসলে টপিক হারাই ফেলি। আশা করি বুঝতে পারছেন, ধন্যবাদ। তো আমরা যেটা আলোচনা করছিলাম আসলে টাইম নিয়ে, যেটা আপনি যখন একটা টাইম দিচ্ছেন তখন আপনি একটা স্কিল শিখতে পারছেন, এবং ওই স্কিলটা শিখে কি করতেছেন, আপনি কাজ খুঁজতেছেন। আপনার কাছে একটা স্কিল আছে, যখন কিছুক্ষণ আগে এক ভাইয়া বললো যে সে ডিজিটাল মার্কেটিং শেষ করে ফেলছে, হয়তোবা সে কাজ করতেছে অলরেডি, অথবা কাজ করতেছে না, চাচ্ছে কিছু একটা করার জন্য। তাহলে দেখেন, সে টাইম দিল, একটা স্কিল শিখলো, স্কিল শেখার পর কি সে আবার টাইম দিচ্ছে কি একটা ইনকাম সোর্স জেনারেট করার জন্য, যেখান থেকে তার ইনকাম আসবে, হয় সে প্রজেক্ট খুঁজতেছে, ক্লায়েন্ট খুঁজতেছে, যাতে সে ইনকাম করতে পারে। তারপরে গিয়ে কী করছে, এই যে দেখেন এতগুলা প্রসেস ফলো করার পর সে আসলো মানি ইনকামের পথে। তাহলে আমরা কিভাবে বলতে পারি এতগুলো বড় একটা প্রসেস ফলো করার পর আমি বলতেছি 30 দিনে নিজের অনলাইন বিজনেস শুরু করুন। তো এই বিজনেসটার জন্য আসলে বেশি সময় প্রয়োজন হয় না, স্বল্প পরিসরে কিছু জানলে আমরা স্টার্ট করতে পারি। এবং এটা যখন স্টার্ট করব, তখন এর ভিতরে যত বেশি সময় আমি স্পেন্ড করব, তত বেশি আমি এর ইনফরমেশনগুলো আমি কি জানবো, এটা সম্পর্কে আরও শিখবো, কি কি শেখা যায় সেগুলা। তো এই জন্য আমরা কম সময়ের মধ্যে এটা শুরু করতে পারতেছি। তো এই যে টাইম, ইনভেস্ট ইউর টাইম, আমার বলার কারণ হচ্ছে আপনি আপনার সবচেয়ে বেশি দিচ্ছেন কি টাইম। আমি বললাম না ক্ষুধার্ত হইতে হবে কাজের প্রতি, ক্ষুধার্ত হইতে গেলে কি টাইম প্রয়োজন হচ্ছে না। আপনি প্রথমে একটা টাইম দিচ্ছেন, স্কিল শিখলেন, স্কিল শেখার পর আবার টাইম দিচ্ছেন, তারপরে কাজ করে দিয়ে আপনি টাকা পাচ্ছেন। এই যে কোর্সটা 30 দিনে আপনি এই বিজনেস দাঁড় করে ফেলেন, আমরা যেটা বলতেছি এটারও একই বিষয়। আপনি এখন টাইম দিচ্ছেন আমাদেরকে, আমরা ইনফরমেশন দিলাম, আমাদের পুরো জিনিসটা শিখবেন, তারপরে ওই স্কিলটা আপনার অ্যাকুয়ার হয়ে গেল, তার সাথে সাথে আপনি ব্র্যান্ডিংও করতেছেন, আপনার আবার টাইম দিচ্ছেন, আপনি ক্লায়েন্ট আনতেছেন, আপনি ক্লায়েন্টকে সার্ভ করতেছেন, কাজ করে দিচ্ছেন, তারপরে কি আপনি পাচ্ছেন মানি। তাহলে কয়েকটা স্টেপ, আপনার প্রয়োজন হচ্ছে শুধুমাত্র টাইম, স্কিল কিন্তু একটা, কিন্তু টাইম আমাদের দুই জায়গায়। তো অবশ্যই আমরা ধৈর্য সহকারে কাজটা করার চেষ্টা করব যারা স্টার্ট করতে চাই। আর যারা এখনও যে কোনো জায়গায় আছি না কেন, যে কোনো কাজে আমরা কি করব, আমাদের যে মূল্যবান সময়টা আছে সেটাকে কিভাবে 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টা আমরা ইউজ করতে পারি। আমরা ঘুমাই ঘুমাই রিলস দেখে দেখে আমরা না সময় কাটাই, আমরা কি করব, আমরা টাইম দিব, টাইমটাকে ইউটিলাইজ করার চেষ্টা করব। এই হচ্ছে ইনভেস্ট ইউর টাইমের যে প্যাটার্নটা ছিল সেটা সম্পর্কে আমরা আলোচনা করলাম। তারপরে আসি মেন পয়েন্টে, আমাদের আজকের যে টপিকটা ছিল সেটা, যে বিজনেসটা আমরা কি নিয়ে করব। আমরা তো ডিজিটাল এজেন্সি বলতেছি, ডিজিটাল এজেন্সি বিজনেস তৈরি করুন বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি তৈরি করুন। এখন যে বিষয়টা হচ্ছে এখানে, আমরা বিজনেস টাইপটা আগে বুঝি, কয় প্রকারের বিজনেস আছে, বা বিজনেস এই ধরনের বিজনেসটা আসলে কয় প্রকারের হতে পারে, টাইপস কয়টা হতে পারে। প্রথমে যেটা আমরা আলোচনা করি, ফিজিক্যাল হতে পারে, আপনি কোনো জায়গা থেকে প্রোডাক্ট আনতেছেন, সেটা চায়না হতে পারে, আপনার সেটা লোকাল মার্কেট থেকে হতে পারে, আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট হতে পারে, সেই প্রোডাক্ট আপনি এনে রাখতেছেন, অনলাইনে একটা পেজ করলেন, ওয়েবসাইট করলেন, অথবা শুধুমাত্র পেজের মাধ্যমে আপনি বুস্টিং বা অ্যাড চালাই কি করতেছেন, অর্ডার আনতেছেন, আপনি অর্ডারটা ডেলিভারি দিলেন, আপনার ডেলিভারি ম্যান কী করলো, নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর কি হচ্ছে, সে টাকাটা রিসিভ করতেছে। একটা হিউজ সময়ের বিষয় আছে এখানে, এবং এখানে সময় বেশি দিতে হচ্ছে আমাকে, হিউজ পরিমাণে একটা ইনভেস্টমেন্টটাও বড় পরিসরে করতে হচ্ছে। তার জন্য কি আমরা এটা কি স্কিপ করে দিব, একেবারে স্কিপ। এই জন্য আমি কি নিচে দিয়েছি রেড কালার, এটা দিয়ে রাখছি, কারণ হচ্ছে কি এটা আমাদের কোনো বিজনেস না। এটার জন্য প্রয়োজন টাইম, এবং এটার জন্য প্রয়োজন প্রোডাক্ট, এবং এটার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে টাইমিং। যে যত বেশি সময় দিবে সে তত বেশি এখানে ভালো করবে। তারপরের যে বিজনেস টাইপসটা আছে আসলে সেটা হচ্ছে কি ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট আসলে কি, ডিজিটাল প্রোডাক্টের মধ্যে এই যে যেমন আমরা ক্যানভা ব্যবহার করি অনেকেই, এটা একটা ডিজিটাল প্রোডাক্ট। আমরা অনেকেই ক্যাপকাট ইউজ করি, এটা একটা ডিজিটাল প্রোডাক্ট। আমরা বিভিন্ন গ্রাফিক্সের জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি, বা গ্রাফিক্সের জন্য অনেক ধরনের টুলস ব্যবহার করতে হয় আমাদেরকে, এটাও একটা ডিজিটাল প্রোডাক্ট। তো যেগুলো হচ্ছে আপনার ডিজিটালি আমাদেরকে পারচেস করতে হয়, কিনতে হয়, এবং সেটা আমাদের কোনো না কোনো কাজে ব্যবহার করার জন্য, সেটাকে আমরা ডিজিটাল প্রোডাক্ট বলবো। যেটার আপনি ফিজিক্যালি কোনো মানে হাতে ধরতে পারবেন না, চোখে জাস্ট চোখে দেখতেও পারবেন না, যে এটা হাতে ধরে দেখি, চোখে দেখে, এটা আপনি জাস্ট
কি আপনার মোবাইল ল্যাপটপে দেখতে পারবেন, এবং এটা ইউজ করতে গেলে অবশ্যই আপনার ডিভাইস প্রয়োজন হবে। ডিজিটাল প্রোডাক্টটা এটাই। ফিজিক্যাল প্রোডাক্ট আমরা হাতে ধরতে পারি, কিন্তু ডিজিটাল প্রোডাক্ট কোনোভাবেই ধরা যায় না। তাহলে ডিজিটাল প্রোডাক্টটার এখানে যে এই ইমেজটা দেওয়ার কারণ কি? অবশ্যই কারণ আছে। ডিজিটাল প্রোডাক্টের বিজনেসটার মজার বিষয়টা হচ্ছে কি জানেন? আপনি অন টাইম ইনভেস্ট করবেন আপনার প্রোডাক্টের পিছনে, লাইফ টাইম আপনি ওখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। এমন কিছু প্রোডাক্ট আছে, সব প্রোডাক্টের ক্ষেত্রে না, কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আপনি অন টাইম ইনভেস্টমেন্ট করলে লাইফ টাইম আপনি কি করতে পারবেন? প্রফিট গেইন করতে পারবেন। তো এটা দেওয়ার কারণ হচ্ছে কি, আপনি বসে বসে আপনি গান শুনতেছেন, কেউ একজন মেসেজ দিল আপনাকে, তার ইমেইলে অথবা তার হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে, তাকে আপনি কি প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে দিলেন, সে আপনাকে টাকা পাঠিয়ে দিল। আগে আপনার যদি সিস্টেমটা হয় এরকম আগে পেমেন্ট করতে হবে, তাহলে আগে পেমেন্ট করে দিল, তাকে প্রোডাক্ট পাঠিয়ে দিলেন। এখানে দেখেন ইনস্ট্যান্ট আমরা পেমেন্টও পাচ্ছি, ইনস্ট্যান্ট আমরা ডেলিভারি দিয়ে দিতে পারছি। তাহলে একটা ক্লায়েন্টের জন্য আমাদের সময় কি নির্ধারিত, আমি 5 মিনিট ওর সাথে কথা বললে অ্যান আপ, কিছু কিছু 2 মিনিট, কিছু কিছু 1 মিনিট, কিছু কিছু কাস্টমারের সাথে আমাদের 10 মিনিট। এই হচ্ছে আমাদের প্রসেসটা ডিজিটাল প্রোডাক্টের। আর একটা আছে কি ডিজিটাল সার্ভিস, যেমন কি হতে পারে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট হতে পারে, তারপরে হতে পারে কি ফেসবুক মার্কেটিং করে দিচ্ছেন, ফেসবুক বুস্টিং করে দিচ্ছেন, বিভিন্ন বিজনেসের জন্য বিজনেস কিভাবে করতে হয় সেটার জন্য পুরা স্ট্র্যাটেজি তৈরি করে দিচ্ছেন, ভিডিও এডিট করে দিচ্ছেন, বা আদার্স আরও অনেক সেক্টর আছে, এসইও করে দিচ্ছেন। তো এইগুলাকে কি বলতেছি আমরা? ডিজিটাল সার্ভিস। আমাদের এখানে অনেকেই আছেন যারা আমরা এই ডিজিটাল সার্ভিসের সাথে পরিচিত। ফেসবুক মার্কেটিং, এসইও, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইন, আদার্স অনেক ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, সেগুলো আমরা পরিচিত। তাহলে আমাদের মেইন কাজ হবে কি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করা, এবং এটার সাথে সাথে আমরা ডিজিটাল সার্ভিসটাও দেওয়ার চেষ্টা করব। এই বুস্টিংয়ের কথাই বলি, ফেসবুকে বুস্টিং বাংলাদেশে কত জনপ্রিয় না, প্রচুর নিড না এটা। তো বুস্টিংটা যদি আমরা করতে 5 মিনিটে শিখতে পারবেন, যে কেউ 5 মিনিটে শিখতে পারবেন, এবং ওইটার উপরে ক্লায়েন্ট আনা, আর 10 মিনিট সময় দিলে আপনি ক্লায়েন্ট আনতে পারবেন। তো এই হচ্ছে ডিজিটাল সার্ভিস, এবং আদার্স আরও অনেক সার্ভিসেস আছে। আপনি চাই আপনার বিজনেস যত বড় হবে, আস্তে আস্তে আপনি টিম বাড়াচ্ছেন, আস্তে আস্তে বিজনেস বাড়তেছে, আপনার সার্ভিসেস বাড়তেছে। তো এই হচ্ছে ডিজিটাল এবং ডিজিটাল সার্ভিসের মধ্যে পার্থক্য, প্রোডাক্ট এবং সার্ভিসের মধ্যে পার্থক্য। তাহলে বিজনেস টাইপটা আমরা বুঝলাম। এরপরে আসি যে এখানে যে বললাম আমরা এইটা করব না, আমরা এইটা নিয়ে আলোচনা করব, শিখব। তো এটা শিখব কিভাবে আমরা, এবং এইগুলা করার জন্য কি কি শিখতে হবে আমাদেরকে সেটা দেখি, এবং এটা শিখতে আসলে কতদিন সময় লাগবে। আমাদের একটা কোর্স মডিউল সাজাইছি আপনাদের জন্য, সেটা হচ্ছে কি টোটাল 10টা ক্লাসের মধ্যে আমরা পুরো জিনিসটা কভার করার চেষ্টা করব, যে যাতে মানুষ, আমরা প্রত্যেক ক্লাসে আমরা 1 নাম্বার ক্লাস করলাম, 1 নাম্বার ক্লাসে কাজটা শেষ করে ফেলতে পারলাম। আমরা পরের দিন যে ক্লাসটা থাকবে, পরের ক্লাসটাতে আমরা 2 নাম্বার ক্লাসে যা দেখব তা শিখে ফেলবো এবং শিখে করব। তো আমরা এটা কি একটা লাইভ বিজনেস দাঁড় করাচ্ছি কি কোর্স চলাকালীন, ক্লাস চলাকালীন, এবং এটা আপনি আমি সবাই মিলে আমরা একই সাথে দাঁড় করাবো বিজনেসটা। কিভাবে? টোটাল 10টা ক্লাস থাকবে, ফ্রাইডে এবং মানডে আপনাদের ক্লাসটা নেওয়া হবে, এবং 9টা থেকে 10টা হচ্ছে ক্লাসটা, 10:30 পর্যন্ত ক্লাসটা চলবে রাত। এবং এটাতে কী কী থাকতেছে মডিউলগুলো যদি আমরা আলোচনা করি, ডিজিটাল প্রোডাক্ট বিজনেসটা করতে চাই কিন্তু এটার ফান্ডামেন্টাল আমরা জানি না, তাহলে কি হবে? অবশ্যই আমাদেরকে কি ফান্ডামেন্টও জানতে হবে। ফান্ডামেন্টের মধ্যে কি আছে? ডিজিটাল প্রোডাক্ট কি, বিজনেসের ডিজিটাল বিজনেস প্রোডাক্ট বিজনেস করার জন্য, ডিজিটাল এজেন্সির জন্য, বিজনেসের জন্য ফেসবুকের গুরুত্ব কী, পুরো বিজনেসটা আমরা কন্টিনিউ করব কিসে দিয়ে? শুরুটাই করব আমরা ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে, ফেসবুক দিয়েই। ফেসবুকে পেজ থাকবে, আমরা সার্ভিস প্রোভাইড করব। তারপরে কি আবার সুবিধা অসুবিধাও থাকতে পারে। এটার মধ্যে সুবিধা কি কি আছে বিজনেসটা করতে গেলে, অসুবিধা কি পড়তে পারেন, কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যে কি থাকে, ভালো খারাপ থাকে। তা আমরা সেটাও জানতে হবে ভালো খারাপটা আসলে কি। এবং শুরু করার জন্য আসলে বিজনেসটা যে শুরু করতে যাচ্ছেন কি কি প্রয়োজন, আসলে আপনার ইনিশিয়েট পর্যায়ে প্রথম দিকে আপনাকে কি কি দেখতে হচ্ছে, কি কি মাথায় রেখে কাজ করতে হবে, কি কি জিনিসপত্র আপনার প্রয়োজন, যেগুলো লাগবেই অবশ্যই, সেগুলো নিয়ে আমাদের জানতে হবে। এবং কি হচ্ছে তারপরে এই যে টাকার বিষয়টা, কোনো কিছু ইনভেস্টমেন্ট ছাড়া হয় না, তো কিছু টাকা তো অবশ্যই ইনভেস্ট করতে হবে। আমরা যেহেতু বলছি জিরো ইনভেস্টমেন্ট না বলে আমরা কি বলছি, স্বল্প পরিসর ইনভেস্টমেন্ট। আমি যদি এখানে টাকার অ্যামাউন্টটা বলি, যে কেউ চাইলে সে 1000 টাকা যদি তার পুঁজি থাকে, এই কাজটা সে স্টার্ট করতে পারবে। আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি, এইটা আমি নিজের বিজনেসের জন্য জানি, যে নিজেও একটা বিজনেস দাঁড় করাইছি, যে বিজনেসটা আমি 0 টাকাতে,
আমি নিজেই সব কিছু পেজ রেডি করছি, লোগো থেকে ডিজাইন করে, ব্যানার থেকে শুরু করে মার্কেটিংয়ের জন্য আমার কিছু। দিন শেষে যখন ফেসবুক আপনি অ্যাড চালাবেন তখনই আপনার প্রোডাক্ট বিক্রি হবে, তাছাড়া বিক্রি হবে না। অর্গ্যানিকভাবে টাইম দিতে হবে, টাইম দিয়ে আপনার বিজনেস মানে প্রোডাক্টটাকে সেল করতে হবে, সব কিছু আমরা দেখাই দিব। পরের টপিকে কী থাকতেছে, পরের যে মডিউলটা থাকবে সেটা হচ্ছে কিভাবে একটা পেজ তৈরি করতে পারি, কিভাবে একটা পেজকে অপটিমাইজ করতে পারি, আমাদের বিজনেসের জন্য কিভাবে কাস্টমাইজ করতে পারি, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব এবং পুরা এটার অ্যাডভান্স বেসিক থেকে অ্যাডভান্স শেষ করব আমরা। মেটা বিজনেস সুইট আমাদেরকে মেসেজ দিল, আমরা মেসেজ বারবার টাইপ করতেছি, তো অনেক ফাংশন আছে। মেটা বিজনেস সুইট একটা ফেসবুকের টুলস বা একটা ফেসবুকের এটা একটা টুলস। এই টুলসটাকে ব্যবহার যদি আমরা করি তাহলে আমরা বিজনেসটাকে আরও আমরা কী করতে পারবো, কম সময়ের মধ্যে বেশি কাজ করতে পারবো, আমরা বিজনেসকে মানে আমাদের যে ওয়ার্ক অ্যাক্টিভিটি আছে সেটাকে ইউটিলাইজ করতে পারবো। তো সেটা সম্পর্কে আমরা জানতে হবে পুরো জিনিসটা করতে গেলে। তারপর কি ডিজিটাল সার্ভিস নিয়ে আমরা জানবো। ডিজিটাল সার্ভিসের মধ্যে কি ফেসবুক রেস্ট্রিক্টেড সলিউশন, এটা একটা সার্ভিস হতে পারে আপনার, যেটা আমাদের ইকম ব্রাঞ্চের পেজে গেলে আপনারা দেখতে পারবেন। এটা আমাদের একটা মেন সার্ভিস। ফেসবুক বিজনেস ম্যানেজার একটা আমাদের মেন সার্ভিস। ফেসবুক বুস্টিং সার্ভিসটা আমরা দিচ্ছি না, তবে এটাও বাংলাদেশে প্রচুর চাহিদা। আমি যদি এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই তাহলে আরও আপনারা ক্লিয়ার হবেন। আচ্ছা, এটা আমাদের হচ্ছে প্রোডাক্ট, যেটার কথা বলছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে রেস্ট্রিকশনের যে প্রবলেমটা, এটা হয়তো বা আমাদের অনেকে অ্যাড দেখছেন, আপনাদের মধ্যে থেকে অনেকে দেখতে পারেন। তো এই প্রোডাক্টটা আমাদের এখন বলতে পারেন একটা ফিউচার প্রোডাক্ট আমরা বলতে পারি। কি মানুষ যারা অনলাইনে বিজনেস করতে আসতেছে তাদের রেস্ট্রিকশন প্রবলেম ফেস করতে হচ্ছে, ফেসবুকে রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। আমরা বিজনেস নিজেদের জন্য যখন করতে যাই তখন আমাদের প্রবলেম দেখা দেয়, অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হচ্ছি আসলে আমরা। সেইগুলো কীভাবে আমরা কাটাইতে পারি সেটা নিয়ে আমরা এখানে পুরো জিনিসটা। তো এটা আমাদের একটা মেন সার্ভিস, যেটার জন্য আমরা চার্জ করতেছি কি দেখেন, আমাদের পোস্টের মধ্যে লেখা আছে 5 থেকে আমরা 10,000 টাকা করে একটা অ্যাকাউন্ট ঠিক করে দেওয়ার জন্য নিচ্ছি। তাহলে দেখেন আমরা যদি মাসের মধ্যে প্রথম দিকে একটাও ক্লায়েন্ট পেতাম বা পাই, তাহলে আমাদের কি আর লাগতেছে, প্রথম শুরুটাই আপনার হয়ে যাচ্ছে কি দিয়ে, পুরো মাসে একটা ক্লায়েন্ট পেয়ে যাচ্ছেন আপনি, 5 থেকে 10,000 টাকার একটা ক্লায়েন্ট পেয়ে যাচ্ছেন। এবং এটা আমরা অলরেডি সার্ভিস দিচ্ছি। দেখেন এটা পোস্ট করা আছে, পোস্টটা করা এবং পাবলিকলি করা আছে, এবং এটা পোস্টের মধ্যে টাকাটা মেনশন করা আছে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন সার্ভিসটার ডিমান্ডও আছে এবং এটার উপর আমাদের মার্কেটিংও অনগোয়িং আছে এবং খুব ভালো রেজাল্ট পাচ্ছি আমরা। আশা করি আপনারও রেজাল্ট পাবেন। এটা আপনারা কিভাবে কাজে লাগাতে পারেন, এখন যদি আমি আমার স্লাইডে যাই তাহলে দেখাই, এখানে একটা সার্ভিসেস দিছি। এই সার্ভিসেসগুলো আপনাদেরকে শিখাই দেওয়া হবে কীভাবে আপনি এই সার্ভিসটা নিয়ে কাজ করতে পারেন। আপনি এই সার্ভিসটা নিয়ে কীভাবে কাজ করতে পারেন সেটা আমরা কিসে দেখাবো, আমাদের এই কোর্স মডিউলের মধ্যে আমাদের যখন ওয়ার্কশপটা শুরু হবে তখন আমরা এটা দেখাই দিব। ফেসবুক বিজনেস ম্যানেজার, অনেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট বিক্রি করি, অনেকে আমরা বিজনেস ম্যানেজার বিক্রি করি। তো সেই কাদের প্রয়োজন হয়, যারা বিজনেস করতে চায়, যারা ফেসবুক অ্যাড চালাতে হয়, এদের প্রচুর প্রয়োজন হয়। তো তাদের জন্য আমরা কি করতে পারি, দ্বিতীয় আর একটা আমার সার্ভিস আছে, সেটা হচ্ছে কি অ্যাড অ্যাকাউন্ট সার্ভিস। যে আমরা অ্যাড অ্যাকাউন্ট তাদেরকে কি করব, প্রোভাইড করব, তাদের নিজের নামে নিতে পারবে। তাহলে এইটার সাথে এই যে এইটা দুইটা অনেক মিল আছে, যেটা আমরা শিখে যাব কী মিল আছে এটা বুঝতে পারবো আমরা তখনই। এইটার দেখেন আমরা যে প্রাইসটা নিই সেটার জন্য 3,990 টাকা আমরা নিয়ে থাকি। তো তাহলে এই যে এটার উপরে মাসে যদি আমরা 5টাও পাই, আর কিছু লাগতেছে, আমরা যদি 3,000 টাকাতে না দিয়েও আমরা যদি 2,000 টাকা ওইটা দিয়ে, অনেক কাস্টমার আছে। বাংলাদেশের একটা অবস্থান হচ্ছে রেট কমাতে পারলে সে খুশি, কাজ ভালো পেলেও খুশি, তার সাথে সাথে কি কম টাকায় করাই পাইলে আরও খুশি। তো সে এটাকে চাইবে কমাতে। তো আমরা যদি 2,000 টাকাও দিয়ে দিই এটাতে আমাদের লস নাই, কারণ আমরা কি এটা আমরা আমাদের সময়টাকে ইনভেস্ট করে কাজটা করে দিব। সকল ইনফরমেশন তার থাকবে, তার প্রোফাইলে সব কিছু আমরা করে দেবো। কীভাবে করবো সব কিছু দেবো। তার এটাও একটা ট্রেন্ডিং প্রোডাক্ট। এবং এই যে আমি যে 10,000 টাকা নিচ্ছি, তো এটার জন্য কী প্রোভাইড করি, 2টা বিজনেস ম্যানেজার তাকে করে দিই, 2টা অ্যাড অ্যাকাউন্ট করে দিই এবং 2টা বিন নাম্বার দিই। এবং এই যেগুলো দিচ্ছি সবগুলো আপনারা নিজেরাই দিতে পারবেন। এইগুলা কোনোটাই দেওয়ার জন্য আমার কাছে আসতে হবে না, ইকম ব্রাঞ্চের কাছে আসতে হবে না, আপনারা নিজেরাই দিতে পারবেন।
তারপরে যদি আপনাদেরকে আমরা যেটা দেখাচ্ছিলাম ফেসবুক বুস্টিংটা হচ্ছে কি, ওই যে ফেসবুক আমরা যখন কোনো ক্যাম্পেইন চালাতে যাই বা কি অনেকেই আছে যাদের কার্ড নাই, আমাদের কার্ড আছে অনেকের নাই কার্ড, তখন কি হয় অনেকে আসে আমাদের কাছে কি করার জন্য, মার্কেটিং করে নেওয়ার জন্য, তখন তাদের জন্য আমরা কি করে দিতে পারি, ফেসবুক বুস্ট করে দিতে পারি। এটা জাস্ট আপনাকে পেজের অ্যাক্সেসটা তার নিতে হবে, আপনি 2 মিনিটের মধ্যে, আপনি একদিন সময় কাটালে ফেসবুক বুস্টিংটা ইজি হয়ে যাবে আপনাদের জন্য, অনেকের জন্য 10 মিনিটে ইজি হয়ে যাবে, কীভাবে বুস্টিং করতে হয় শিখে যাবেন। এবং এটা শিখে গিয়ে আপনি যদি সার্ভিস দিতে চান, এটার ক্লায়েন্টের অভাব নাই, এবং প্রত্যেকটা সার্ভিস এখানে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো ডিমান্ডেবল সার্ভিস। আপনারা হয়তো অনেকে এটা বুঝতেছেন যে হ্যাঁ এটা ডিমান্ডেবল কি ডিমান্ডেবল না। বুস্টিং কীভাবে করতে হয়, বুস্টিংয়ের সার্ভিসটা 2 মিনিটে আপনি দিতে পারবেন। তারপরে ডিজিটাল প্রোডাক্ট আমরা গেল, সরি ডিজিটাল প্রোডাক্ট, এটা ছিল ডিজিটাল সার্ভিস, এবং তারপরেটা কি ছিল, ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্টের মধ্যে অনেক ধরনের প্রোডাক্ট আছে, যেগুলো প্রোডাক্ট হচ্ছে কি, কিছু প্রোডাক্ট হচ্ছে মার্কেটিং প্রোডাক্ট, যেমন আমরা কি করি, অনেকেই সব হোয়াটসঅ্যাপে মার্কেটিং করতে চাই, ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতে চাই, আদার্স অনেক প্ল্যাটফর্মের মাধ্যমে মার্কেটিং করতে চাই। তো এটার জন্য আমরা যদি ফেসবুকে টাকা দিই তাহলে মার্কেটিং হবে, তাছাড়া তো কোনো ওয়ে নাই। আমরা হোয়াটসঅ্যাপে কী করতে চাই, ক্যাম্পেইন চালাতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে, কিন্তু আমাদের কাছে কিছু সফটওয়্যার আছে, যে সফটওয়্যারগুলো আপনি ব্যবহার করে কী করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন। আপনি করবেন না, যেহেতু আপনার এটা এজেন্সি, আপনি চাইলে আপনার জন্য করতে পারেন। আপনার যেহেতু এটা একটা এজেন্সি বিজনেস, আপনি ক্লায়েন্টের জন্য কাজ করে দিবেন, অথবা ক্লায়েন্টকে আপনি সফটওয়্যারটা বিক্রি করবেন। তো এই ধরনের সফটওয়্যার, মার্কেটিং রিলেটেড সফটওয়্যার আমরা প্রায় 8টা থেকে 10টা সফটওয়্যার আমাদের কাছে আছে, সেগুলো আপনাদেরকে দেওয়া হবে। আরেকটা কি দিচ্ছি আমরা, ফেসবুক বিন নাম্বার দিচ্ছি, যেটা এই যে বললাম কিছুক্ষণ আগে, যে আমরা কি দিচ্ছি, 2টা অ্যাড অ্যাকাউন্ট দিচ্ছি, 2টা বিজনেস ম্যানেজার দিচ্ছি, 2টা বিন নাম্বার। তো এখন বিন নাম্বার কোথায় পাবেন, বিন নাম্বারটা যদি আমার কাছে আসেন, তাহলে দেখা গেল যে দিন শেষে আপনি আমাকে টাকা দিচ্ছেন, আমি আপনাকে বিন নাম্বার দিচ্ছি। তো এটাও আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে আপনি ক্লায়েন্টকে সুন্দরভাবে যে সার্ভিসগুলো আমরা ইন্ট্রোডিউস করব, আমাদের লিস্টেড করব আমাদের এজেন্সিতে, সেগুলো আমরা দিতে পারি। তারপরে আরও কিছু অনেক, এখানে যদি আমরা ডিজিটাল প্রোডাক্টগুলো মেনশন করতাম, অনেক অনেক বিশাল একটা স্লাইড হতো, এই জন্য আমরা করি নাই। ডিজিটাল প্রোডাক্টের একটা লিস্টই দেওয়া হবে আপনাকে, যেটার মধ্যে আপনার মতো করে আপনার যে প্রোডাক্টটা প্রয়োজন, আপনি যেটা দিতে পারতেছেন, ক্লায়েন্টের প্রয়োজন হচ্ছে, বা আপনি এই ডিজিটাল প্রোডাক্টটা দিয়ে দেখতেছেন যে না এটা মার্কেটে আনলে ডিমান্ড আছে, বা এটা আমি বিক্রি করতে পারবো, আপনি সেই ডিজিটাল প্রোডাক্টটা সেখান থেকে খুঁজে যাবেন। অনেক ডিজিটাল প্রোডাক্ট আছে, আমরা ড্রাইভে যখন যাব তখন আমরা দেখাই দিব এটা। তারপরে ফেসবুক মার্কেটিং রিলেটেড অনেক আছে। ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে কি, আমরা ফেসবুক বুস্টিং সার্ভিস দিতে পারি, তারপরে হচ্ছে কি ফেসবুকে পেইড মার্কেটিং করে দিতে পারি প্রফেশনালভাবে, অনেক ব্র্যান্ডের জন্য, অনেক ধরনের প্রতিষ্ঠানের জন্য আমরা করতে পারি। তাহলে ফেসবুক অনেকে আছে যারা ক্লায়েন্ট নিয়ে আসে, যে আমার অ্যাড চালাতে যাচ্ছি না, কিন্তু তুমি অর্গানিকই মার্কেটিং করো, সেই অর্গানিক কীভাবে মার্কেটিং করতে পারি, এই যে ফেসবুক মার্কেটিংটা, এই জিনিসটা শিখবো পুরোটাই আমাদের বিজনেস পরিচালনা করার জন্য। এবং আমাদের বিজনেস পরিচালনা করতে পারলে আমি অন্যের বিজনেসেও সাপোর্ট দিতে পারবো। তাহলে এক ঢিলে আমরা কি করতেছি, 2টা পাখি মারতেছি, এই হচ্ছে বিষয়। তারপরে যদি আমরা এখানে ফেসবুক কমিউনিটি মার্কেটিং কীভাবে করতে হয়, ফেসবুক অর্গানিক কীভাবে করতে হয়, পেড কীভাবে করতে হয়, বুস্ট করে কীভাবে করতে পারেন, বুস্ট আর পেড মার্কেটিং একই কথা, জাস্ট এটা প্রফেশনাল ভাষায় আমরা পেইড মার্কেটিং বলি বা অ্যাড মার্কেটিং, আর এটাকে বলতেছি কি বুস্টিং ফেসবুক। দুইটাতেই টাকা খরচ হয়, এবং এই দুইটার ক্ষেত্রে কোনো টাকা খরচ হয় না। এখানে কিছু ট্রিক্স ব্যবহার করতে পারলে আমরা ইজিলি রেগুলার ক্লায়েন্ট পাবো, তবে আমাদের কি বললাম ওই যে টাইম ইনভেস্ট করতে হবে আপনাকে। প্রোডাক্টগুলো যদি পরিচিত আপনাদেরকে তো দেখাইছি, তারপর আমি জাস্ট প্রোডাক্টের লিস্টের কিছু পরিচিত দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের অ্যাডের সার্ভিসটা, যেটা 3990 টাকা নিচ্ছি। এটা অলরেডি 5 থেকে 10,000 টাকা নিচ্ছি। 5 থেকে 10,000 টাকা কেন, এটা বলতে ভুলে গেছিলাম, বলি আপনাদেরকে। সেটা হচ্ছে যখন আমরা এটা নিই, অ্যাকাউন্টে গেলে দেখা যায় যে অনেক গ্যাঞ্জাম পাকায় রাখছে আমাদের ক্লায়েন্ট, যে অনেক গ্যাঞ্জাম পাকায় রাখার কারণে আমাদের সময় দিতে হচ্ছে বেশি। তো আমি যার 5 মিনিটের কাজটা করে দিতে পারবো, তার থেকে কি আমি 10,000 টাকা নেওয়া ঠিক হবে? যার থেকে নিতে পারবো তা নিয়ে ফেলবো, আর যার থেকে নেওয়া উচিত না, বা আমাদের ঠিক আছে 5,000 হলে খারাপ না, তার থেকে 5,000 টাকা নিব। কম নিতে পারলে আরও ভালো, ক্লায়েন্টও খুশি হবে, আপনিও বেশি বেশি কাজ পাবেন কমে করে দিতে পারলে। আর একটা বিষয় এখানে 10,000 টাকা নেওয়ার কারণ কি, অনেক যখন গ্যাঞ্জাম পাকায় রাখে তখন আমাদের অনেক বেশি কাজ করতে হয়, অনেক একদিন চলে যায়, 2 দিন চলে যায়, তখন আমরা কি করব, এই ফেসবুকের জন্য আমরা কি করব, 10,000 টাকা চার্জ করতে পারি। যেহেতু আমি নিজে সার্ভিস দিচ্ছি, আপনি চাইলে এটা 10,000 টাকা থেকে আপনি আরও 12,000 করতে পারেন, আপনি চাইলে এটাকে 5,000 টাকা তো নিয়ে আসতে পারেন, যে 2 থেকে 5,000 টাকা, এটা ডিপেন্ড করবে, আপস টু ডিপেন্ড, মানে আপনার উপর পুরোপুরি ডিপেন্ড করতেছে। তারপরে কিছু ওই যে বিন নাম্বারে কথা বললাম, আমি এই প্রোডাক্টগুলোর ইমেজগুলো দেখানোর কারণ হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই জিনিসটা কীভাবে কাজ করতেছে।
এটা হচ্ছে কি এই যে ফেসবুক প্রোডাক্ট লিস্ট মধ্যে ফেসবুক বিন নাম্বার একটু ব্লারি হয়েছে, হয়তো বা লোডিং নিচ্ছে, এটা ক্লিয়ার হয়ে যাবে। ফেসবুক বিন নাম্বারটা এটারও অ্যাড দেখছেন। আমরা যে ভ্যাট মুক্ত করতে চাই আমাদের অ্যাডের জন্য, আমরা যখন ক্যাম্পেইন চালাই 15% এক্সট্রা আমাদেরকে কি দিতে হয়, ভ্যাট প্রোভাইড করতে হয়। তো ভ্যাট প্রোভাইড করতে হয়, তো আমরা তো এত ভ্যাট দিলে আমরা বাঁচবো না। প্রত্যেকটা $100 খরচ করলে যদি আমাদেরকে $15 দিয়ে দিতে হয় আরও এক্সট্রা, তাহলে তো হচ্ছে না। তো এই যে একটা বিন নাম্বার আছে, যে বিন নাম্বারটা কি আমরা প্রোভাইড করতে পারি। প্রোভাইড কীভাবে করতে পারি, আমরা একটা কীভাবে বিন নাম্বার কীভাবে কাজ করে সব কিছু আমরা এটা শিখবো। জাস্ট আমি বলে রাখতেছি, আপনি একটা নাম্বার তাকে দিবেন, ওই নাম্বারটা সে ব্যবহার করবে এবং তাকে দেখাই দিবেন। এটার জন্য 111 টাকা আমাদের প্রোডাক্ট প্রাইস, এবং আমরা ক্যাপশনে লিখে দিই কি যে 300 কত টাকা দিতে হবে, 333 টাকা। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের আসলে মেন সমস্যা হচ্ছে কি জানেন, আমরা টাইমটা দিতে চাই না। আমরা করতে চাই ঠিকই, কিন্তু টাইম দিতে চাই না। দেখেন অলরেডি অনেকে আমরা লিভ নিয়ে নিছি। যারা লিভ নিচ্ছে ভালো কথা, তাদের হয়তো বা ভালো লাগতেছে না। যাদের ভালো লাগতেছে কন্টিনিউ করতে পারেন। আমি এতটুকু বলতে পারি যে কোনো একটা ভ্যালু আপনার জীবনে অ্যাড হবে এই 1 ঘন্টা আপনি সময়টা যদি ইনভেস্ট করেন। অলওয়েজ টাইম ইনভেস্ট করলে কিছু না কিছু আপনি পাবেনই রিটার্নে। আচ্ছা, যেটা আমরা আলোচনা করছিলাম এটা হচ্ছে কি বিন নাম্বারটা। এই যে দেখেন আমি এখানে 111 টাকা, এটা কাস্টমারকে কি করার জন্য, অ্যাট্রাক্ট করার জন্য, যে আমি 111 টাকা দিয়ে একবার নিলে আমি পেয়ে যাচ্ছি আমার $15, প্রত্যেক $100 $15 করে বেঁচে যাচ্ছে, 15% ভ্যাট বাঁচতেছে। আমি কি করতেছি, এখানে একটা টেকনিক খাটায়, আমি একটা দিচ্ছি নর্মাল বিন নাম্বার এবং একটা দিচ্ছি ভেরিফাই বিন নাম্বার। দুইটা ক্যাপশন লেখা আছে। আমি যদি 311 টাকা দিতাম অনেকে মেসেজ দিতে চাইতো না, অনেক বেশি টাকা দেখে। আমি যখন 111 টাকা দিছি, ক্যাপশনে দিছি 311 টাকা, তখন মানুষ আমাকে ইনবক্সে এসে ঠিক আছে ভাই আমাকে ভালোটা আপনি প্রোভাইড করেন। তো এই হচ্ছে ফুল প্রসেসটা। এটা কীভাবে আপনি দিতে পারেন, আপনি কীভাবে ইন্ট্রোডিউস করতে পারেন, এটা টেকনিক্সগুলোও খাটাই আমি বলে দিব আপনাদেরকে কীভাবে করবেন। তাহলে বিনের আপনার বিষয়টা বুঝলাম। তারপরে কি আমরা আলোচনা করছিলাম, বুস্টিং নিয়ে আলোচনা করছিলাম, যে বুস্টিং সার্ভিসটা কীভাবে দিতে পারে। এটা হচ্ছে বুস্টিং, আপনি 145 টাকা, 40 টাকা, 50 টাকা, 55 টাকা, 60 টাকা পর্যন্ত অনেকে নিয়ে থাকে। তাহলে এইগুলো সার্ভিস যদি আপনি ইন্ট্রোডিউস করেন তাহলে দেখা যাবে কি সেলস হওয়ার মানে এই সার্ভিসগুলো মানুষ নিচ্ছে বেশি। আপনার কার্ড থাকতে হবে এই সার্ভিসটা দিতে গেলে, আপনার অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার থাকতে হবে, আদার্স অনেক কিছু প্রয়োজন এই সার্ভিসটা দেওয়ার জন্য। কী প্রয়োজন, সব কিছু আপনাকে, আপনি যাতে সব কিছু মেনটেন করতে পারেন, আপনি যাতে তৈরি করতে পারেন, যাতে অন্যর কাছে না যেতে হয়, সেজন্য সব কিছু আপনাকে দেখানো হবে। এই ছিল বুস্টিংয়ের বিষয়টা। তারপরে এই যে বললাম মার্কেটিং কিছু সফটওয়্যার দেবো, এই সফটওয়্যারগুলো আমরা সবাই দেখছি, হয়তো বা কেউ না কেউ দেখছি অ্যাডের মাধ্যমে, এটাও দেখছি কেউ না কেউ। জাস্ট আপনার এগুলো শোকেস করার কারণই হচ্ছে যাতে আমরা রিয়েলাইজ করতে পারি যে কোনটার কথা আমরা বলছি আপনাদের মাথায়, মানে এই জিনিসটা গেঁথে দেওয়ার জন্য আমার এখানে ইমেজগুলো শোকেস করা। এইগুলো আপনি পেয়ে যাচ্ছে না। তার সাথে সাথে আরও কিছু দেওয়ার চেষ্টা করতেছি আমরা, যারা ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করি, আমাদের অনেক সময় এলিমেন্টর প্রো প্রয়োজন হয়। তো এলিমেন্টর প্রো প্রয়োজন হয় তখন আমরা কী করি, পাই না আসলে, অনেক ডলার দিয়ে পাই, $55 সামথিং দিয়ে আমাদের পারচেস করতে হয়। সেটাও আমরা দিয়ে দিচ্ছি আপনাকে, আমাদের ফাইলের সাথে পেয়ে যাবেন। আর কিছু বলছিলাম না প্রোডাক্ট লিস্টের কথা, সেটা আমরা পিডিএফ আকারে আমাদের ড্রাইভে থাকবে, সেই পিডিএফ আকারে আপনি পেয়ে যাবেন, ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনি কি করতে পারছেন, সব কিছুরই অ্যাক্সেস নিতে পারতেছেন। আরেকটা কি দিব আমরা, অনেকেই আছি যাদের আমাদের ক্যানভাতে অনেক ডিজাইন করতে প্রয়োজন হতে পারে। এই যে আমরা এই যে লেকচারটা দিচ্ছি, এটা কিসে পুরো টেমপ্লেটটা কিসে ডিজাইন করা, এই ডিজাইনটা পুরোটাই কিসে করা, ক্যানভা দিয়ে করা। তা আপনিও চাইলে আপনার বিজনেসের জন্য আপনি কিভাবে এই ক্যানভা দিয়ে কাজ করতে পারেন, বিভিন্ন ডিজাইন করতে পারেন। নর্মাল যেটা অ্যাকাউন্ট আছে সেটাতে প্রবলেম হচ্ছে আমরা অনেক টুলস পাই না, অনেক ইমেজ আমরা পেডে না হলে পাই না। তো সেক্ষেত্রে আপনি যখন পেডটা ব্যবহার করবেন প্রোটা, তখন আপনি এখান থেকে কি পেয়ে যাচ্ছেন, ফুল অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন, কোনো লিমিটেশন থাকছে না। সেই অ্যাকাউন্টটা আমরা দিয়ে দিব আপনাকে। তারপরে আসি, আমরা তো এখন আলোচনা করলাম প্রোডাক্ট কী থাকতেছে, কী সার্ভিস আমরা দিতে পারি প্রথম ইনিশিয়েট পর্যায়ে। তো কিছু টুইস্ট থাকতে হবে না। টুইস্টগুলো আসলে কি দেখেন, টুইস্টগুলো হচ্ছে এটা, যাতে আমরা আমাদের কাজের প্রতি যে স্পিডটা, এখানে প্রয়োজন হচ্ছে কি কাজের প্রতি একটা ভালোবাসা থাকতে হবে, ক্ষুধা থাকতে হবে। তো এইটা ধরে রাখার জন্য, যাতে আমরা সবাই ধরে রাখতে পারি, এটার জন্য আমরা কি করতেছি, একটা অ্যাওয়ার্ড সিস্টেম রাখতেছি,
যে কোনো এক ব্যক্তি যদি ভালো রেজাল্ট পায়, ভালো পারফরমেন্স এনে দিতে পারে আমাদেরকে, বা তার বিজনেস যদি ভালো চলে, আমাদের বলতে ভুল করছি, দিন শেষে সবই আপনার। আপনি ভালো কিছু করলে আমাদের ওইটাতেই খুশি, আমরা এটাই চাই। তো আমরা অ্যাওয়ার্ড সিস্টেমটা কি করছি, আপনি কাজ শুরু করলেন, আপনার ইনকামও হচ্ছে, ওই ইনকামটা কি করবেন, সম্পূর্ণ আমাদের যে রুলসটা অ্যাওয়ার্ডটা পেতে গেলে সম্পূর্ণ কোর্সটা শেষ করতে হবে এবং গ্রুপে জয়েন করতে হবে। আমাদের একটা ফেসবুক গ্রুপ খোলা হবে, সেই গ্রুপে জয়েন করতে হবে, যেখানে আপনি গ্রুপে আপনার যে ইনকামগুলো হচ্ছে সেই ইনকামগুলো কি করবেন, আপনি পোস্ট করবেন। সেটা মাসে একবার হতে পারে, মাসে 2বার হতে পারে, যেটা আপনার সুবিধা। মাসের শেষে একটা টাইম পিরিয়ডের মধ্যে পোস্ট করলে হচ্ছে। আমাদের টিম থেকে কি করবে, সেই পোস্টগুলো অ্যানালাইসিস করবে। আপনি যে একা পোস্ট দিচ্ছেন, আপনি যে একা কাজ করতেছেন তা কিন্তু না, আরও অনেকেই কাজ করতেছে। তো দেখা যাচ্ছে কি আমরা সবাই পোস্ট করতেছি, পোস্ট করার সময় আমরা এখান থেকে আমাদের উইনার বের করতে হবে। উইনার বের করতে না পারলে কি হচ্ছে, আমরা তো অ্যাওয়ার্ডটা সবাইকে দিতে পারবো না। যে আমাদের বেস্ট কাজ করবে, তার বেস্টটা দিয়ে কাজটা করবে, সেই তো অ্যাওয়ার্ডটা পাওয়ার যোগ্য। তো এই জন্য আমরা কি করছি, ইকম ব্রাঞ্চের পক্ষ থেকে একটা অ্যাওয়ার্ড দিব। কাকে দিব, যে সবচেয়ে ভালো ইনকাম করতে পারবে। এখন বলতে পারেন, ভাই যে ভালো কাজ করলো, ইনকামও বেশি করলো, ওই আবার অ্যাওয়ার্ড পাচ্ছে। কারণ হচ্ছে অ্যাওয়ার্ডটা দিচ্ছি এই কারণে, যাতে আপনারাও অ্যাওয়ার্ড পাওয়ার জন্য ভালো কিছু করতে পারেন, আপনারা যাতে আপনাদের সময়টা দিতে পারেন দিন শেষে। এই জন্য আমরা কী করতেছি, এই রুলস সিস্টেমটা, অ্যাওয়ার্ড প্রসেসটা রাখছি। অ্যাওয়ার্ডের মধ্যে আপনাকে একটা অ্যাওয়ার্ড সম্বোধনা দেওয়া হবে, একটা মেডেল দেওয়া হবে, এবং এর সাথে কিছু হয়তো বা ছোটোখাটো আমাদের যতটুকু সম্ভব ইউকম ব্রাঞ্চের পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে ছোটোখাটো গিফট দেওয়ার চেষ্টা করব আমরা। এই পুরো অ্যাওয়ার্ডটা ফিজিক্যালি আপনার বাসায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চলে যাবে। তবে এটা পেতে গেলে অবশ্যই আপনাকে কী করতে হবে, টাইম, ওই যে বলছিলাম টাইম, তারপরে স্কিল শিখবেন, তারপর আবার টাইম দেবেন, মানি জিতবেন। এটাও ধরে নিতে পারেন, আপনি টাইম দিচ্ছেন, আজকে দেখলেন ক্লাস, আপনি কাজ করবেন, তারপরে ভালো রেজাল্ট পেলে তারপরে অ্যাওয়ার্ডটা পেয়ে যাচ্ছেন। এটা ডিপেন্ড করতেছে আপনার উপর, আপনার কাজের উপর। তারপরে আমরা যদি পরবর্তীতে যাই, আমাদের কি যারা কন্ট্যাক্ট করতে চান আমাদের সাথে, অনেকে আছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান, তারা আমাদের এই যে মেল করতে পারেন আমাদের ইমেলে। আমাদের এই ইকম ব্রাঞ্চ নামে ওয়েবসাইট আছে www.ecombranch.com, সেখানেও যেতে পারেন। আমাদের এটা বিজনেস, আমাদের কোম্পানি নাম্বার, এখানে কল করলে যে কোনো সময় আমাদেরকে পাবেন আপনি। তো এইগুলো তো শেষ করলাম, আমাদের মডিউল পুরোটা শেষ। আরেকটা স্লাইড বাকি আছে, সেটা আমরা দেখানোর আগে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করি আমি কি আমাদের ড্রাইভটা নিয়ে, যেটা আপনাদেরকে প্রোভাইড করা হবে। আপনাদের প্রত্যেকের মেইলে আপনারা মেইল অ্যাড্রেসটা দিবেন, মেইল অ্যাড্রেসটা পার্সোনালি আমাদেরকে দিবেন অথবা গ্রুপে দেওয়ার পর আমরা কি করব, ওই মেইলে আপনাকে একটা এরকম এই যে ডিজিটাল এজেন্সি বিজনেস, এরকম একটা আপনি কি পাবেন, ড্রাইভ ফোল্ডার পাবেন। সেটা ওপেন করবেন, ওপেন করলে দেখবেন আপকামিং প্রোডাক্ট, ডিজিটাল সার্ভিস, ডিজিটাল প্রোডাক্ট, এগুলো পাবেন। আপকামিংয়ের মধ্যে আমরা যদি নতুন কোনো ভালো কিছু পাই আপনাদের জন্য খুঁজে, সেগুলো দেওয়া হবে। আপকামিংয়ের মধ্যে আপনাদের যেটার জন্য ভেবে রাখছি, যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চাই বা নিজেদের জন্য ওয়েবসাইট বিল্ড করতে চাই, তখন অনেক থিমের প্রয়োজন হয়, যেটা আমরা একটা এজেন্সির কাছে গেলে 10 থেকে 20 হাজার টাকা নিয়ে নেয়। আপনি কিছুই লাগবে না, জাস্ট থিমটা ইনস্টল করবেন, আপনার কাজ শেষ। জাস্ট আপনার ব্র্যান্ডিংয়ে আপনি কাস্টমাইজ করে নেবেন লেখাগুলা, ইমেজগুলা, এতটুকুই কাজ। তো এই জন্য কী প্রয়োজন, থিম প্রয়োজন। তো আমরা ওই থিমগুলো নিয়ে কাজ করতেছি, যে আপনাদেরকে কীভাবে দেওয়া যায়। খুব শীঘ্রই সেই থিমগুলো এখানে অ্যাড হয়ে যাবে, এবং আপকামিং প্রোডাক্টের মধ্যে যেগুলোই প্রোডাক্ট অ্যাড হবে সেগুলো সব এখানে চলে আসবে। তারপরে যদি আমি আপকামিং ছেড়ে ডিজিটাল সার্ভিসের মধ্যে যে সার্ভিস নিয়ে আলোচনা করলাম সেগুলো থাকতেছে। এরপরে ডিজিটাল প্রোডাক্টের মধ্যে যদি আমরা আসি, যেখানে আমাদের কি খাজানা থাকতেছে ডিজিটাল প্রোডাক্টের। প্রথমে আমরা ওয়ার্ডপ্রেসের কিছু টুল দিচ্ছি, সেটা হচ্ছে কি আমরা ওয়ার্ডপ্রেসের টুলস দিচ্ছি, এলিমেন্টর প্রো দিচ্ছি, আমরা ওয়ার্ডপ্রেস থিম দিচ্ছি একটা। এই থিমটা দেখতে কেমন, এই থিমটা ডিজিম্যাক্স থিমটা যদি আপনাদেরকে দেখায়, আপনি ওয়েবসাইট বানাইতে জানেন না, সমস্যা নাই, আপনাকে বানাইতেও হবে না। আপনি চাইলে একদিন সময় দিয়ে জাস্ট আপনার কন্টেন্টগুলো পাবলিশ করে, একদিনও লাগবে না, আপনি 1 ঘন্টা সময় ইনভেস্ট করে আপনি কি এই ওয়েবসাইটটা পুরোপুরি আপনার নামে করে নিতে পারেন। আপনার লোগো বসিয়ে দিতে পারেন, আপনার এখানে ইমেজ, কন্টেন্ট, এই ওয়েবসাইটটা পুরোপুরি আপনি ডেভেলপ করতে পারেন। তো আপনার যখন একটা এজেন্সি লাগবে, আপনাদেরকে এই থিমটা আমি প্রথমেই দিচ্ছি, কারণ কি যে অনেকে আছি যারা আমরা ওয়েবসাইটে যেতে চাই, আজ হোক কাল হোক পরবর্তীতে হোক আমরা ওয়েবসাইটে যাব, বা ওয়েবসাইটে আমাদের একটা থাকতে হবে। কারণ আপনি যখন সার্ভিস দিবেন, এজেন্সি বলবেন, তো আপনার এজেন্সি যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনি কিসের এজেন্সি, স্বাভাবিক এটা।
তাহলে আমরা লোকালি কোনো কাজ করব না, মানে লোকালভাবে একদম খ্যাতমার্কাভাবে কিছু কাজ করব না, সব কাজ করতে চাইবো প্রফেশনালভাবে আগানোর চেষ্টা করব। তো এই জন্য আমি এটা দিচ্ছি, যারা চান যে আপনারা এজেন্সি ওয়েবসাইট বানাবেন তারা এই ওয়েবসাইটটা দেখতে পারেন। এটা পুরোপুরি ডিজিটাল এজেন্সির জন্য বানানো। তো এইটা আপনি বেশি না, জাস্ট 1 ঘন্টা সময় ইনভেস্ট করলে আপনি এটা আপনার ইয়াতে নিতে পারবেন। তো এটা তো আর এত সহজ বিষয় না, যারা হয়তো বা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি আমরা তারা জানি, কিন্তু এটা সহজ বিষয় না। হয়তো বা প্রথম দিকে আপনাকে একটু সময় দিতে হচ্ছে, শিখতে হচ্ছে বিষয়গুলো, তারপর আপনার জন্য এটা ইজি হয়ে যাবে। তাহলে এই ওয়েবসাইটটা পাচ্ছেন কোথায়? এই যে এখানে দেওয়াই আছে, এই ফাইলটা জাস্ট ইম্পোর্ট করলে হয়ে যাচ্ছে। তার পাশাপাশি আমি কি করতেছি, এলিমেন্টর প্রো, আপনি ওই ওয়েবসাইটের কাজ করতে গেলে এলিমেন্টর প্রো প্রয়োজন, সেটাও আমরা দিয়ে দিচ্ছি এলিমেন্টর প্রো। ডিজিটাল প্রোডাক্টের মধ্যে যদি আরও দেখায় আপনাদেরকে, মার্কেটিং সফটওয়্যার দিচ্ছি আমরা, উইসেন্ডার দিচ্ছি, যেগুলো আমরা ছবিতে দেখাছিলাম সেগুলো এখানে প্রত্যেকটা লিস্ট করা আছে। আমরা যদি একটা একটা করে বলতে যাই আমাদের অনেক সময় চলে যাবে, আমাদের ধৈর্য হারাই ফেলবো। তো এই জন্য আমরা বলতেছি না, হয়তো বা দেখে ফেলছি। ইমেল মার্কেটিংয়ের জন্য, ফেসবুক মার্কেটিংয়ের জন্য, তারপরে হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ের জন্য, সোশ্যাল মিডিয়া থেকে ডাটা কালেক্ট করার জন্য, আমরা যারা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে চাই বা করি তাদের জন্য এটা কাজে দিবে। গুগল থেকে যারা আমরা ডাটা কালেক্ট করতে চাই তাদের জন্য এখানে প্রত্যেকটা এক্সপ্লেন করা হবে। তারপরে দেখি আপনাদেরকে ক্যানভা প্রো, বললাম যে ক্যানভা প্রোটা কীভাবে পাবেন আপনি। ক্যানভা প্রোটা এভাবে পাবেন, এই যে এই ফোল্ডারটাতে আসবেন ক্যানভা প্রো, এবং এই ফাইলটাকে কী করবেন, ওপেন করবেন, আরেকটা ট্যাবে ওপেন হবে, এবং আপনি কি করবেন, জাস্ট হচ্ছে এই লিঙ্কটা, নিচে দেওয়া লিঙ্কটাকে কপি করবেন। কপি করে আগে থেকে কি করবেন, আপনার একটা ক্যানভা অ্যাকাউন্ট আপনার এই যে ব্রাউজারে, সেটা মোবাইল হোক সেটা কি হোক, ল্যাপটপ কম্পিউটার হোক, আগে থেকে কী করবেন, লগ ইন করে রাখবেন। এবং ওই ব্রাউজারের উপরে যে ইউজারের উপরে যে এইটা এখানে সার্চ বারটা আছে, ইউআরএল বারটা, এই ইউআরএল বারে এসে কী করবো, আমরা আমাদের লিঙ্কটাকে কী করবো, পেস্ট করে দিব। পেস্ট করলে জয়েন্ট নামে একটা অপশন পাবেন, দ্যাটস ইট, এতটুকুই আপনার কাজ, আপনি প্রোটা এখন ব্যবহার করতে পারবেন। তারপরে আমরা যদি ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আপনাদেরকে দেখাই, আমরা রিলস বান্ডেল দিচ্ছি। যারা কন্টেন্ট নিয়ে কাজ করতে চাই, আমরা অনেক সময় কন্টেন্ট পাবলিশ করতে চাই, আমরা স্টার পেতে চাই, আমরা অ্যাডস থেকে ইনকাম করতে চাই, তো আমাদের কাছে কন্টেন্ট নাই, কিন্তু আমরা অন্যের কন্টেন্টে কাজ করতে যাচ্ছি, আপনাকে অন্যের কন্টেন্ট খুঁজতে হবে না, আপনি এখান থেকে পেয়ে যাবেন। কোত্থেকে? ভাইরাল রিলস, এখানে অনেক রিলস আছে, এত এত রিলস আছে, আপনি দেখে শেষ করতে পারবেন না। এই যে এই ধরনের মোটিভেশনাল রিলস, তো এইগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। আমি প্লে করতেছি না আপনাদের, এই জন্য এখানে অনেকগুলো আছে যেগুলো নিয়ে আপনি চাইলেই কাজ করতে পারেন। তারপর আমি যদি রিলস থেকে ব্যাকে যাই এবং রিলস বান্ডেল আবার ব্যাক করি, এখানে প্রায় 1400-র উপরে এখানে আরও মোটিভেশনাল রিলস আছে, সেগুলো নিয়েও আপনি কাজ করতে পারেন। ডিপেন্ড করতেছে আপনি কাজটা করতে যাচ্ছেন কীভাবে কাজে লাগা যায়, বা আপনি এটা চাইলে রিলস বান্ডেল হিসাবে বিক্রিও করতে পারবেন। যেহেতু আপনি ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করবেন, চাইলে আপনি এটাকে কি একটা ডিজাইন করে সুন্দর, অনেকেই দেখবেন যে ফেসবুক অ্যাড চালায়, রিলস কিনুন, রিলস কিনে আপনি মাত্র 99 টাকায়, মাত্র 150 টাকায় রিলস কিনে ফেলুন, তারপরে আপনি ইনকাম করুন, এরকম অনেক পোস্ট ডিজাইন করে মানুষ মার্কেটিং করে, চাইলে আপনি সেটাও করতে পারেন। বিন নাম্বারের কথা বলছিলাম, বিন নাম্বারটা কীভাবে পাবেন, এই যে ফোল্ডারে আসলে বিন নাম্বারটা আপনার এখানে দেওয়া আছে, ফুল ডিটেলসটা এই যে পিডিএফটা পড়লে আপনারা বুঝতে পারবেন। তারপরে ডিজিটাল প্রোডাক্টের কথা যদি বলি, আমরা এখানে একটা ডিজিটাল প্রোডাক্ট দেওয়া হচ্ছে, আমি দেখি এখানে একটা ডিজিটাল প্রোডাক্ট দেওয়া হচ্ছে, এখানে অনেক ধরনের টুলস, অনেক ধরনের অনেক বিষয় এখানে আছে পুরা। এখানে আপনাদের জন্য একটা ডিজিটাল মানে একটা পিডিএফের মধ্যে রাখার কারণই হচ্ছে যাতে আমরা ইজিলি হারাই না ফেলি, একটা জায়গা থেকে আমরা অ্যাক্সেস করতে পারি। এখানে অনেক ধরনের প্রোডাক্ট যেগুলো অনেকের কাজে লাগবে, সেই প্রোডাক্টগুলো এখানে দেওয়া আছে। এর পাশাপাশি আমরা এক্সেল টেমপ্লেট দিচ্ছি, এইটা দেখবেন যে প্রচুর অ্যাড চলতেছে এটার উপরে, এক্সেল টেমপ্লেট কিনুন, রেডিমেড টেমপ্লেট আপনাকে বানাইতে হবে না। তো এটা আপনি চাইলে 100-150 টাকাতে ইজিলি বিক্রি করতে পারবেন। জাস্ট আমি আপনার রেট আপনি ফিক্স করবেন, আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। তাহলে এইগুলো আমরা কি করতে পারছি, ডিজিটাল প্রোডাক্ট কীভাবে ইনিশিয়েট পর্যায়ে পাচ্ছি, এবং এইগুলোকে কাজে লাগায় আমরা ইনকাম করবো। এই যে বিন নাম্বার বলেন, ওয়ার্ডপ্রেসের থিম বলেন, বা এলিমেন্টর প্রো বলেন, রিলস বলেন, মার্কেটিং সফটওয়্যার, এখানে প্রত্যেকটাই কিন্তু ইউজফুল সফটওয়্যার, ইউজফুল টুলস, ইউজফুল কিন্তু প্রোডাক্ট, প্রত্যেকটাই কাজের। এখানে একটা অকাজের না, অকাজেরগুলো কোনোটাই আমরা ইন্ট্রোডিউস করব না যে আমরা জাস্ট আপনাদের এখানে কি বাড়ানোর জন্য, এই যে এখানে ফোল্ডার বাড়ানোর জন্য দিয়ে দিলাম, এমনটা না। আমরা চাই যেটা আপনি কাজে লাগাতে পারবেন সেটাই। এখন আমরা যদি আমাদের ড্রাইভে আবার ব্যাক করি, তাহলে ডিজিটাল প্রোডাক্ট ছিল, ডিজিটাল প্রোডাক্টের মধ্যে আমরা আলোচনা করলাম, এগুলো পাচ্ছি, আরও যোগ হবে সামনে, যেটাই যোগ হবে সেটা সবাই পেয়ে যাবেন অটোমেটিকভাবে। তো আপনাদের এই ফোল্ডারটা অ্যাক্সেস দেওয়া হবে।
এখন আপনাদের কোয়েশ্চেন পার্টে আসি। যারা কোয়েশ্চেন করতে চান তারা এখন কোয়েশ্চেন করতে পারেন। প্রথমে একটু হ্যান্ড রাইজ করবেন, এই যে হ্যান্ড রাইজ এইটা, তাহলে আমি বুঝতে পারবো যে কে কোয়েশ্চেন করতে যাচ্ছেন। এই যে এই হ্যান্ডের মতো যে অপশনটা আছে এটা হচ্ছে হ্যান্ড রাইজ, এটাতে ক্লিক করেন যে কোয়েশ্চেন করতে চান। নূর নবী, জি নূর নবী ভাইয়া বলতে পারবেন আপনি এখন, আপনি আনমিউট করে বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া হচ্ছে যে এগুলো হচ্ছে মানে কাস্টমার কাছে কিভাবে প্রোভাইড করবো আর কি। কিভাবে প্রোভাইড করবেন এই পুরা বিস্তারিত আমরা কি করব, এই যে বললাম না 10টা ক্লাস হবে আপনাদের, 10টা ক্লাসে শিখবো। জি। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর কারোর কোনো কোয়েশ্চেন আছে? জি, তারপরে আমি দেখি কে কে হ্যান্ড রাইজ করছেন। আচ্ছা, নূর নবী ভাই, আপনি এখন হ্যান্ড রাইজটা উঠে নিতে পারবেন। আচ্ছা জি, মিজান ভাই আপনি এখন বলতে পারেন। আপনি আমাদেরকে এগুলো শিখাবেন কেন? আপনাদেরকে শিখাবো কেন? ভাই আচ্ছা, জি, এগুলো শেখানোর কারণ হচ্ছে আমরা চাচ্ছি আপনার একটা, জি 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 অবশ্যই। আপনি যেটা জানতে চাচ্ছেন কেন শেখাচ্ছি, সেটা হচ্ছে আপনাদেরকে শেখানোর কাজটাই হচ্ছে এটা, যাতে আপনারা একটা বিজনেস দাঁড় করাতে পারেন। এই বিজনেসটা এমনভাবে দাঁড় করাতে পারেন যাতে খুব খুব কম সময়ের মধ্যে ইনকাম জেনারেট শুরু হয়। আপনি যত বেশি টাইম দিবেন তত বেশি শিখতে পারবেন এটা থেকে। এটাই আমাদের উদ্দেশ্য, যে সবাই চায়, আমরা যেহেতু বিজনেস নিয়ে, আমরা বলছি কি উই আর ব্র্যান্ড বিল্ডার, আমরা আমাদের স্লাইডে বলছি, আমরা চাচ্ছি যে ব্র্যান্ড বিল্ড করতে আমাদের মাধ্যমে। এ হচ্ছে বিষয়, আশা করি ক্লিয়ার। জি ভাই ধন্যবাদ। ওকে। আর এখানে এই 1 মাস থেকে ক্লাস করাবেন, এটা কি ফ্রি ক্লাস করাবেন নাকি না না না, আমাদেরকে এটা এডমিশন নিতে অবশ্যই, হবে? এটা অবশ্যই অ্যাডমিশন প্রসেস দিয়ে আপনাদেরকে যেতে হবে। সেটা আমি বলবো আপনাদের কোয়েশ্চেনটা নেওয়ার পরই আমাদের ওই পার্টে যাব, একটু অপেক্ষা করবেন। এবং এডমিশন ফি কত হবে সেটা এটা অবশ্যই একটু আলোচনা জানতে করব, হবে। এবং ওই প্রসেসটা যেহেতু মেইন প্রসেস ওটাই, এবং ওটার আলোচনা আমরা কোয়েশ্চেনগুলো নেওয়ার পরেই করব। তো ঠিক আছে মিজান ভাই, একটু অপেক্ষা করেন। ও আচ্ছা, ঠিক আছে। সাইফুল ইসলাম, জি সাইফুল ইসলাম ভাই আপনি বলতে পারেন এখন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি সাইফুল ভাই বলেন। তো আসলে আপনার কথা বুঝতেছি না সাইফুল ভাই, আপনি কষ্ট করে একটু ওই যে মেসেজ যে অপশনটা আছে আমাদের চ্যাটের মধ্যে, এই চ্যাট অপশনে এসে আপনি একটু আমাদেরকে চ্যাটে কথা বলেন, মানে মেসেজটা দিতে পারেন। আপনার কথা মানে কি বলতে যাচ্ছেন, আপনার কথা কেটে কেটে আসছে। আসসালামু আলাইকুম ভাই, কথা বোঝা যাচ্ছে? ওয়ালাইকুম সালাম, জি ভাই বোঝা যাচ্ছে, তবে কষ্ট হচ্ছে বুঝতে। আপনি একটু চ্যাটে, জি ভাই, ওই আমি তো আপনার কথা বোঝা যাচ্ছে না ভাই, একটু কষ্ট করে টাইপ করে আমাদেরকে মেসেজে বলুন, আমরা অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। IT11 আপনি কি বলতে যাচ্ছিলেন? জি বলতে পারেন এখন। এখন কথা হচ্ছে আমাদের এই হ্যালো, পেড আসলে মিজান ভাই আপনি কি আছেন? আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আসলে আপনাদের দুজনেরই কথা, IT11 এবং সাইফুল ভাইয়া, আপনাদের কথা আমি ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছি না। আপনারা একটু কষ্ট করে মেসেজে বলুন, এবং বাকিরা কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা
জি মিম ভাই, শোনা যাচ্ছে, আপনার কথা ক্লিয়ার আচ্ছা, শুনতে হয়তো পাচ্ছি। বা আপনাদের নেটওয়ার্ক প্রবলেম এই কারণে আপনারা কষ্ট করে এই যে মেসেজ যে অপশনটা আছে, এই যে এই অপশনে এসে আপনাদের মূল্যবান যে কোয়েশ্চেনটা আছে সেটা আপনি এখানে এসে করেন, তাহলে আমাদের কাছে চলে আসবে, আমরা এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, অবশ্যই সেটা ভয়েসের মাধ্যমে। আচ্ছা, আমরা এটাতে যাওয়ার আগে এখন আমরা কোথায় যাই, আমাদের যে একটা স্লাইড বাকি রাখছিলাম অ্যাডমিশন প্রসেসটা সম্পর্কে আমরা বলি একটু, চলেন। এবং আপনাদের কোয়েশ্চেন থাকলে আপনারা অবশ্যই আমাকে বলতে পারবেন, আমি আবারও আপনাদের কাছে ব্যাক করছি। অ্যাডমিশন প্রসেসটা আমি বলি, এটা কোনো অ্যাডমিশন না, কোনো এটা আপনার কোর্স ফি না, কিছুই না। ধরে নেন এটা আপনার উপর ইনভেস্ট করতেছেন। কী ধরনের ইনভেস্ট করতেছেন? যে একটা বিজনেস দাঁড় করানোর জন্য। আমরা অনেকেই অনেক ধরনের কাজ করে আসছি, অনেক প্রতিষ্ঠান থেকে অনেক রিপোর্ট আমার কাছে আসে যে ভাই ওখানে গেলাম শিখতে পারলাম না, ওরা শুরু করলো অনেক ভালো কিছু দিয়ে কিন্তু শেষ করলো একদম নাই কিছু দিয়ে। তো এই জন্য তো ফুল প্রসেসটা আমি বলি, এটা একটা ইনভেস্টমেন্ট এবং আমরা এটা মানি ব্যাক গ্যারেন্টি করতেছি যে আমাদের এই যে পুরো প্রসেসটা যে ফলো করবে এবং আমাদের সাথে সাথে কাজ করবে, কাজের প্রতি ক্ষুধার্ত ছিল, দিন শেষে সে কিছুই করতে পারে নাই, সে যদি আমাদের এসে বলে এটা, তাহলে আমরা বাধ্য তাকে টাকাটা তার ব্যাক করতে, এবং এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে অবশ্যই এটা শর্ত সাপেক্ষে, সেটা হচ্ছে কি আপনি কাজ করছেন কিনা, ওই যে ক্লাস শেষ করছেন কিনা, আপনি কিছুই করলেন না, দিন শেষে আসলেন গেলেন, তাইলে তো হলো না, কাজ অবশ্যই করতে হবে। তো এটা যে কোর্স ফিটা আমরা রাখছি, আমরা প্রথম দিকে আপনার এটার জন্য রাখছি কি 750 টাকা প্লাস 400 টাকা হচ্ছে আজকে যারা জয়েন করতে চান, আমাদের ব্যাচটা খুব রিসেন্টলি স্টার্ট হয়ে যাবে, আজকে যারা জয়েন করতে চান তারা এই 750 টাকা এই নাম্বারে পে করতে পারেন। বিকাশ মার্চেন্ট নাম্বার, বিকাশ পেমেন্ট অপশন থেকেও দিতে পারবেন, আর নগদও দিতে পারবেন, রকেটও দিতে পারবেন। নগদ রকেটে সেন্ড মানি করতে হবে। এবং যারা পরবর্তীতে জয়েন করতে চান তাদের জন্য এই 400 টাকা যোগ করে তারা আমার এই নাম্বারে পেমেন্ট করলে হয়ে যাবে। তো আশা করি পেমেন্ট সিস্টেমটা বুঝছেন কীভাবে কি। তারপরে যে প্রসেসটা বলি, আপনাদেরকে একটা পেড গ্রুপ ব্যাচে ভর্তি মানে গ্রুপে অ্যাড করানো হবে এবং সেখানে আমাদের কোর্স সম্পর্কে সব কিছুই বলা হবে, ইত্যাদি ইত্যাদি। প্রত্যেক দিন আমাদের যে সাপ্তাহিক 2টা করে ক্লাস আছে সেটা নেওয়া হবে এবং আপনাদের কি অবস্থা, বিজনেস কি, সেগুলো আমরা ওই গ্রুপের মধ্যে ডিসকাস করব। তো আপনারা যারা অ্যাডমিশন নিতে চান তারা এই নাম্বারটা কপি করতে পারেন, বা অ্যাডমিশন যারা নিতে এখন ইচ্ছুক তারা এখানে, অথবা যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই করতে পারবেন। আমরা আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে একটা গ্রুপের কথা আমরা এখানে বলি। আমাদের যে গ্রুপটা থাকবে, আমরা এই গ্রুপে অ্যাওয়ার্ড প্রসেসটা, আমরা একটা ফেসবুক গ্রুপ খুলছি, আচ্ছা লোডিং নিচ্ছে, সেই গ্রুপের মাধ্যমে যে এই গ্রুপটাতে আমরা কি করব, আমাদের ফুল প্রসেসটা, অ্যাওয়ার্ডের যে উইনিং প্রাইজটা, আমাদের বিজনেস কেমন যাচ্ছে, বিজনেসের প্রবলেম, যে কোনো কিছু নিয়ে আপনারা এখানে আমরা সবাই কী করব, আলোচনা করব, হেল্প করার চেষ্টা করব এই গ্রুপে এসে। এখন আপনাদের কাছে ব্যাক করি, আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে যদি করতে পারেন, কোয়েশ্চেন থাকে করতে পারেন, অথবা আমরা যদি আমাদের স্লাইডে যাই তাও আমরা করতে পারি। আপনার কোয়েশ্চেন থাকলে অবশ্যই কোয়েশ্চেনও করতে পারেন। মিম ভাই, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলেন। আমাদের এই কোর্সটা কবে থেকে শুরু হবে আর ক্লাস কয়টার সময়, কিভাবে একটু আমরা ডিটেইলস 9টা, রুটিনটা যদি আমরা বলতেন। জি জি আমরা ডিটেলস অলরেডি বলছি আমাদের এখানে, যে আমাদের কোর্স মডিউলটা সাজানো হয়েছে এভাবে, টোটাল 10টা ক্লাস হবে আমাদের। ফ্রাইডে এবং মানডে রাত 9টা থেকে 10:30 পর্যন্ত ক্লাসটা নেওয়া হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা যারা অ্যাডমিশন নিতে চাচ্ছি এইখানে ইন্টারেস্ট আছি, যে কিছু মনে করছি যে এটা না কিছু হতে পারে ভালো কিছু, তারা, আর যারা খারাপ কিছু হবে মনে করতেছেন তারা অবশ্যই কি খারাপ হতে পারে অবশ্যই আমাদেরকে বলে যাবেন, তাহলে আমরা যাতে আরও উন্নত হতে পারি, আপনাদের জন্য ভালো কিছু আমরা নিয়ে আসতে পারি। হ্যালো ভাইয়া, জি বলেন। বলতেছি হচ্ছে কি যে আমার সামনের মাসে এক্সাম শুরু হবে, বুঝছেন, মানে জি জি কিছুদিন পর, মানে 6 তারিখ থেকে।
তো হচ্ছে আমি এক্সাম পরে একবারে শুরু করতে যাচ্ছি আর কি, অবশ্যই অবশ্যই আপনি যে কোনো সময় শুরু করতে পারবেন, তবে একটা 1.5 মাস বিষয় কি পর। যে আমাদের একটা ব্যাচ জি। শুরু হয়ে গেলে আপনি যদি মাঝখান থেকে জয়েন করেন তখন দেখা যাবে যে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, যে আপনি কিছুই বুঝতেছেন না, তখন দিন শেষে এসে জোশ দিচ্ছেন কি ইকম ব্রাঞ্চে আমি অ্যাডমিশন নিয়েছিলাম বাট কিছুই পাই নাই। ভাই এখন যদি ভর্তি হই তারপরে আমি মনে করেন ওভাবে ক্লাস করতে পারবো না। আচ্ছা, বুঝতে পারছি ভাই। হুম, ওকে, ধন্যবাদ। জি। আচ্ছা। আচ্ছা, এখানে আবু আবু ভাই আপনি হ্যান্ড রাইজ করছেন, আপনি এক কোশ্চেন করতে পারেন ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসলে আমি কোর্সের মাঝখানে জুড়ছি তো, তাই পুরোপুরি বুঝতে পারি নাই আচ্ছা, কোর্সটা কতদিন এবং কবে থেকে শুরু হবে, এবং এটা কোর্সের মডিউলটা যদি একটু মেসেঞ্জার দিতেন। অবশ্যই আপনাদের জন্য আমরা সবকিছু রেডি করে রাখছি যাতে আমরা বুঝতে পারি কি কি দিচ্ছি। ডক্স ফাইলে রেডি করা আছে, কোর্সের মডিউলে কি কি থাকছে মডিউল বাই সাজানো আছে, আমরা কোন ক্লাসটা কখন হবে সেটাও সাজিয়ে রাখছি। এটা ডক্স ফাইলটা আমরা গ্রুপে দিয়ে দিব এবং এখান দেখে বুঝে নেবেন আপনারা কিভাবে কি আমরা আমাদের যে পার্সোনাল পেইড গ্রুপটা করা হবে সেই গ্রুপে এগুলো প্রোভাইড করা হবে। এবং এখানে যে বিষয়টা, এই কোর্সটা হবে চলবে পুরা 1 মাসের উপরে চলবে এবং এইটাতে 10টা ক্লাস থাকবে। 10টা ক্লাস আমরা এই পুরা মডিউলটা পুরা কোর্সের বিস্তারিত একটা বিজনেস, মেন কথা হচ্ছে কোর্স না, এটা একটা বিজনেস দাঁড় করাচ্ছি, একটা বিজনেসের জন্য আমরা পুরো 1টা মাস বরাদ্দ সময় দিচ্ছি। আপনারা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছেন বা ইন্টারেস্ট, তারা এই নাম্বারে পেমেন্ট করে আপনারা আমাদের যে যে গ্রুপটাতে অ্যাড ছিলেন সেই গ্রুপে স্ক্রিনশট পাঠাতে পারেন, স্ক্রিনশট পাঠিয়ে দিবেন অবশ্যই, অথবা লাস্টের ডিজিটটা অথবা আপনার যে বিকাশ নাম্বারটা আছে বা যে নাম্বার পেমেন্ট নাম্বারটা সেটা বলতে পারেন। ভাই এটা এটা কি বিকাশ নাম্বার আপনার এটা? জি জি, এটা আমাদের এই বিকাশ নাম্বার, অবশ্যই যেটা একটু দেখে শুনে আপনারা টাইপ করতে করিয়েন যাতে ভুল না হয়। এটা বিকাশে দিলে পেমেন্ট অপশন থেকে দিতে হবে। থেকে ধরে ওইসে কথা, ওইসে আলাও, ওইসে আর না না ওইসে বাবা, চলো চলো আর আবার কালকে। ওকে, আবার ফোন দিছে অবশ্যই গো না। আমরা অপেক্ষা করছি, কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই বলতে পারবেন। জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, জি ভাইয়া বলুন। জি ভাইয়া, ফেসবুক পোস্টিং এর জন্য তো ডুয়াল কারেন্সি কার্ড লাগবে তাই তো? জি জি জি, আচ্ছা, সেই বিষয়ে কি আপনারা হেল্প করতে পারবেন যে কোন ব্যাংক থেকে বা কিভাবে জি নিলে জি, বেটার হয়? সেটা সেটা অবশ্যই। এটা হচ্ছে বিজনেসটা শুধুমাত্র আপনার না, যে বিজনেসটা দাঁড় করাবো এটা আমার আপনার দুইজনেরই। আমরা আপনাকে পুরোপুরি এখানে যেটাতে আটকাবেন, যেটাতে প্রয়োজন সেটাতে অবশ্যই আমাদের সাপোর্ট পাবেন, গাইডলাইন সহকারে সব কিছু আমরা আমাদের টিম থেকে প্রোভাইড করবো আপনাকে। জি জি ভাইয়া, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। ভাই 750 টাকা আজকে জয়েন করলে তাই তো? জি জি জি, আজকে যারা জয়েন করবেন তাদের জন্য 750 টাকা, পরবর্তীতে এটা আমরা একটা অফার সিস্টেম করছি, যারা ইন্টারেস্ট দেখাচ্ছে আজকে তারা এটা করতে পারেন, এবং যারা পরবর্তীতে জয়েন করবেন তাদের জন্য আর কি ওই এই প্রসেসটা 400 এক্সট্রা দিতে হবে। 750 তখন হবে 750 তখন হবে 1150। জি, 1250 টাকা হবে তখন। না 700 400 7 8 9 10 1100। ও আচ্ছা, হয়তো বা। জি ভাইয়া, সরি, দুঃখিত আমি। আচ্ছা ভাই, ওই অফার আজকে শেষ? জি ভাইয়া, আমাদের যেহেতু প্রত্যেকটা জিনিস একটা কি, এই যে রিওয়ার্ডের যে বিষয়টা ছিল, রিওয়ার্ডটা পেতে গেলেও যেরকম আপনাকে কষ্ট করতে হবে, এটার ক্ষেত্রেও যে আপনি কম নিতে আছেন, আপনি কালকে গিয়েও যদি কম নেন তাহলে তো দেখা গেল কি হচ্ছে, আজকে যারা এত তাড়াহুড়া করে পেমেন্ট করবে ইন্টারেস্ট দেখাচ্ছে তাদের ক্ষেত্রে তো হচ্ছে না সমান, এই জন্য অনেকে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। পেমেন্ট করতেছি আমি। ওকে, ঠিক আছে ভাইয়া, পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেব। ঠিক আছে। যারা পেমেন্ট করবেন তারা হচ্ছে গ্রুপে দিতে পারেন এবং গ্রুপে অবশ্যই দিয়ে আমরা কনফার্ম করব আপনাকে। ভাইয়া ইকম ব্রাঞ্চের গ্রুপে দিতে হবে তাই তো? স্ক্রিন
ইকম এই ব্রাঞ্চ শর্টটা? ইকম ব্রাঞ্চ ভাই কোর্স মডিউল গুলা মেসেঞ্জারে দিলে ভালো তো আমি দেখতাম। জি জি অবশ্যই আমরা কোর্স মডিউলটা দেওয়ার চেষ্টা করবো। আমরা রেকর্ডেড ক্লাসটা, এটা রেকর্ড করা হচ্ছে, রেকর্ডেড ক্লাসটা দেওয়া হবে, যারা পরে জয়েন করছেন তারা অবশ্যই দেখতে পারবেন বিষয়টা, এবং আমরা কোর্স মডিউলটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কি কি থাকছে বিষয়টা। এবং আপনারা যেটা করবেন এই গ্রুপে আপনাদের হচ্ছে কি করবেন, স্ক্রিনশটটা শেয়ার করবেন, যে দেখে নেন আপনারা ডিজিটাল এজেন্সি বিজনেস ওয়ার্কশপ যেটা আছে এই গ্রুপে এসে আপনারা কি করবেন, আপনাদের স্ক্রিনশটগুলো শেয়ার করবেন সবাই পেমেন্ট করার পরে, তাহলে আমরা আপনাদেরকে ভেরিফাই করতে পারবো। কারোর কোনো কোয়েশ্চেন আছে এই রিলেটেড? মিম ভাই, জি রবিউল ইসলাম শামীম ভাইয়া, আপনি হ্যান্ড রাইজ করছেন, আপনি বলতে পারেন। জি ভাইয়া, আমি বলতে চাচ্ছি যে আপনি এই টাকার মধ্যে কি আমাদের এক একজনের পার্সোনাল ওয়েবসাইট তৈরি করে দেবেন, নাকি একটা ওয়েবসাইটই আমরা আমরা সবাই কাজ করবো এরকম? না 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 আমরা জাস্ট ওটা থিমটা ইন্ট্রোডিউস করছি ভাই, ওই থিমে যে আপনি সবাই কাজ করবেন তা তো না, আমরা আরও অনেক থিম দিব, আর আমরা কোনো ওয়েবসাইট পার্সোনাল ওয়েবসাইট ডেভেলপ করে দিচ্ছি না। আমরা একটা বিজনেস দাঁড় করাচ্ছি যেটা ইনিশিয়েট পর্যায়ে আমাদের তাহলে যেহেতু ইনভেস্টমেন্ট কম। আমি কি বলছি, ক্লাস চলাকালীন যে 1000 টাকা হইলেই আপনি কাজটা করতে পারবেন, আর বেশি কিছুই লাগবে না। তো আমরা ফেসবুক পেজ দিয়ে কিন্তু শুরু আপনি করবো। তো ওখানে জি বলেন। আপনি তো ওখানে বলছেন যে আমি একটা এজেন্সি, আমি যদি কাজ করি সেক্ষেত্রে আমার তো একটা ওয়েবসাইট লাগবে, মানে ওয়েবসাইট, তো সেটা কি আপনারটা ইউজ করবো না আমাকে পার্সোনালি করে দেবেন, বা আমার নামে না এটা ওয়েবসাইটটা কোনো মানে গ্রো আপ করে দেবেন? বুঝতে পারছি। আপনার আমরা তো প্রথম দিনেই যদি চাই যে 10 তলা বিল্ডিং উঠাই ফেলবো তাহলে তো হচ্ছে না, এটা সময় দিতে হবে। তো এটাও একটা বিল্ডিং প্রসেস, যেহেতু বিল্ড করতেছেন আপনি আপনার বিজনেসটাকে। প্রথম দিন আপনি শুরু করেন ফেসবুক পেজ দিয়ে, আস্তে আস্তে বিল্ড হোক, আপনার বিজনেস বড় হোক, তারপর আপনি চলে যাবেন কোথায়, ওয়েবসাইটে। অবশ্যই সবার ওয়েবসাইট প্রয়োজন। এই বিস্তারিত বিষয়গুলো কোথায় আমরা আলোচনা করব, যার যেটা জানার ইচ্ছা আছে অবশ্যই কোশ্চেন করবেন এখন, এবং আমরা এগুলো নিয়ে আরও কেন লাগতেছে, কিভাবে কি করতে পারি সবগুলো আমরা কোর্স মডিউল তো আশা করি আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা এটা অলরেডি শেয়ার করা হয়েছে। যদি কারোর যদি কোনো ধরনের এই রিলেটেড কোশ্চেন থাকে অবশ্যই করতে পারবেন আপনি। ওকে, ঠিক আছে। ওকে ভাই। IT11 আপনি আসলে আপনার কথা বুঝতেছি না, তো আপনি চাইলে মেসেজে আমাদেরকে বলতে পারেন। মিম ভাই, IT11 হচ্ছে জিয়াউল হক, যিনি আপনার সাথে আপনার এই কোর্সে আমি ইনডিরেক্টলি ভর্তি হয়ে গেছি, বুঝতে পারছেন আমি কথা বলছি। ওকে ঠিক আছে ঠিক আছে। চিনতে পারছেন জি নাকি না চিনেই? আসলে ভাইয়া কথা তো অনেকের সাথে বলি, তবে যেটা বললেন আচ্ছা অনেকে পেমেন্ট করতেছেন। অবশ্যই যারা পেমেন্ট করতেছেন অবশ্যই আপনারা গ্রুপে শেয়ার করবেন, কারণ আমরা ওখান থেকে আপনাদেরকে নেওয়া হবে আর কি। আচ্ছা জি ভাই, অবশ্যই চিনতে পারছি কিছুটা হলেও, এবং আস্তে ধীরে চিনে ফেলবো। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। Okay. আচ্ছা আমাদের কি কারো কোনো কোয়েশ্চেন আছে বা আমরা কিছু জানতে যাচ্ছি? আসলে যে বিষয়টা হচ্ছে, আপনার সময় প্লাস হচ্ছে দুইটাই আপনাকে ইনভেস্ট করতে হবে। সময় প্লাস মানিটা খুব স্বল্প পরিসরে ইনভেস্ট করতে হচ্ছে আপনাকে, এবং বাকিটা আপনি আস্তে আস্তে আপনার টাইম দিয়ে জিনিসটাকে বিল্ড করতেছেন বিষয়টাকে। আচ্ছা আমরা আলোচনা করি তাহলে। আমরা যারা পেমেন্ট পাঠাচ্ছি তারা তো পাঠাচ্ছি জয়েন হওয়ার জন্য, ইন্টারেস্ট যারা দেখাচ্ছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।
আমি এতটুকু বলতে পারি যে এখানে যে টাকাটা ইনভেস্ট করতেছেন এটা সামান্য একটা পরিসরের টাকা। আমরা অনেক টাকা অনেক দিকে ইনভেস্ট করি, জাস্ট লাস্ট বারের মতো নিজেকে এটাই বলেন, লাস্ট বারের মতো আমি এটা ইনভেস্ট করতেছি বা এটা আমি করলাম, কিছু করতে পারছি কিনা। যারা এত কিছু করার পরও 10টা ক্লাস অনুযায়ী কাজ করার পরও কিছু করতে পারবেন না, তাদের জন্য ইকম ব্রাঞ্চ আছে, ইকম ব্রাঞ্চের মিম হুসাইন ভাই আছে। ভাই এই ডিজিটাল প্রোডাক্ট গুলো আমরা আবার ফেসবুকে মার্কেটিং করে সেল করবো, এই তো? রাইট রাইট রাইট। আমরা এ টু জেড বিষয়টাই আমরা দেখব কোথায় আমাদের কোর্সে, এবং আমরা আমাদের ফেসবুক মার্কেটিংয়ে, যারা ফেসবুক মার্কেটিংয়ে প্রো হইতে চান তারা হচ্ছে আমাদের আরেকটা কোর্স আছে ফেসবুক মার্কেটিংয়ে, যেটা রানিং কোর্স, 16টা ক্লাস শেষ হয়ে গেছে আর 9টা ক্লাস আছে। সেটাতে আপনারা অ্যাডমিট হতে পারেন অথবা সেই ক্লাসগুলোও দেখতে পারেন। সেই ক্লাসের ভিডিওগুলো আমি হয়তো আপনাদেরকে একটা ফাঁকে দেখাইছিলাম, যেগুলো এই যে চ্যানেল আসলে এখানে প্লে লিস্ট অনুযায়ী সেগুলো সাজানো আছে, প্লে লিস্টও এসে দেখতে পারবেন অথবা চ্যানেল আসলে আপনারা 1 2 ক্লাস 1 2 3 এভাবে পেয়ে যাবেন। এখানে প্রত্যেকটা ক্লাস দেওয়া আছে আশা করি। আর যারা আমাদেরকে যাচাই করতে যাচ্ছেন যে আসলে আমরা কিভাবে শেখাচ্ছি, আমরা কতটুকু করতেছি, তারা এখানে এসে আমাদের ক্লাসগুলো দেখতে পারেন, যেগুলো ফেসবুক মার্কেটিংয়ের উপরে পুরো ক্লাসগুলো নেওয়া হচ্ছে। অবশ্যই যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে তো আনমিউট করে আপনি সরাসরি কোয়েশ্চেন করতে পারবেন। আর যারা এখনও ভাবতেছেন অ্যাডমিশন নিব কি নিব না, এটা অ্যাডমিশন না, এটা কোনো কোর্সও না। আমি এতটুকুই বলতে চাই আপনাদেরকে, এটা কোনো অ্যাডমিশনও না, এটা কোনো কোর্সও না, এটা জাস্ট হচ্ছে আপনাদের ইনভেস্টমেন্ট। এতটুকুই, একটাই টপিক, ইনভেস্টমেন্ট। আপনি টাইম প্লাস হচ্ছে সামান্য কিছু পরিসরের অ্যামাউন্ট, কারণ কোনো কিছুই টাকা ছাড়া হয় না। তো যারা করতেছেন করতে থাকেন, এবং যারা এখনও দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন আমি বলবো যে আপনারা ইনভেস্ট করে দেখতে পারেন। পুরোপুরি আপনাকে আগে যাচাই করেন যে ইনভেস্ট করবেন কি না। হয়তোবা এই ইনভেস্টের কারণে আপনাদের ভালো একটা কিছু হতে যাচ্ছে। আমি এতটুকুই বলি দিন শেষে যে ইনশাল্লাহ সামনে ভালো কিছু অপেক্ষা করছে সবার জন্যই। অফারটা কেউ আমরা মিস করতে চাই না, আসলে অফারটা মিস করা যাবে না, একটা বড়সড় অ্যামাউন্টের বিষয়। যারা স্বল্প পরিসরে শুরু করতে যাচ্ছি স্বল্প কিছু দিয়ে, তাহলে আজকে আমরা অ্যাডমিশন নিয়ে ফেলতে পারি। আর আমাদের অ্যাডমিশন প্রসেসটা খুব ফাস্ট হবে আশা করতেছি, যে আমাদের ক্লাসটা খুব মানে আমরা খুব তাড়াতাড়ি আর্লি স্টার্ট করার চেষ্টা করব আমাদের। আমরা আবারও বলতেছি, যারা আমাদেরকে পেমেন্টটা পাঠাচ্ছেন অবশ্যই আপনারা আপনাদের যে আছে আপনাদের যে গ্রুপটা খোলা হয়েছে, এই গ্রুপে অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন। দয়া করে কেউ এই ভুলটা করিয়েন না, অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন, যাতে আমরা আপনাদেরকে পরবর্তীতে, যেখানে অনেকে পাঠাচ্ছেন অসংখ্য ধন্যবাদ, এবং বাকিরাও আপনারা হচ্ছেন এখানে পাঠাতে পারেন। ভাইয়া স্ক্রিনশটটা পাঠাইছি দেখেন। জি জি অবশ্যই আমরা দেখতেছি, আমাদের টিম থেকে আপনাকে ফরওয়ার্ড মেসেজ দেওয়া হবে।
যে আপনাদের পেমেন্ট পাওয়া হয়েছে, যারা অবশ্যই পেমেন্টের স্ক্রিনশটটা শেয়ার করবেন গ্রুপে, তাহলে আমরা আপনাদেরকে গ্রুপ থেকে খুব সহজেই খুঁজে পাবো। আমরা এখনও যারা ক্লাসে আছি তবে এখনও দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি, আপনি নিজেকে কোয়েশ্চেন করতে পারেন এবং ইনশাল্লাহ আপনাদের সামনে ভালো কিছু অপেক্ষা করছে। এইভাবে আপনি স্টার্ট করতে পারেন জার্নিটা। বেশি জার্নিটা খুব বড় না, জার্নিটা 30 দিনে, তবে এই জার্নিটাকে আমরা চাচ্ছি 30 বছর পর্যন্ত নিয়ে যেতে, এবং আমাদের জীবনের সাথে এটা একটা কি করতে যাচ্ছি, অ্যাটাচ করতে যাচ্ছি। আর আমাদের এটাই ভীষণ যে আমরা আপনাদেরকে সাপোর্ট করছি, যাতে আপনারা এটা বলেন যে ইকম ব্রাঞ্চ আমাদেরকে এই পর্যায়ে আসতে সাপোর্ট করছে। আমাদের এটাই শুনতে যাচ্ছে, আর কিছুই না। আচ্ছা, আমরা কতজন আছি এখন? অ্যাড 10 জন। কারোর কি আমাদের মধ্যে থেকে কারোর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, নূর নবী ভাই, কি এখন আপনি হ্যান্ড রাইজ করলেন নাকি আগে করছিলেন? ওকে, আমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? কোনো কিছু জানতে যাচ্ছি বা পেমেন্ট সিস্টেম সম্পর্কে জানতে যাচ্ছি? আপনাদেরকে এই নাম্বারটা আমরা গ্রুপে দিয়ে দিচ্ছি, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, এবং পেমেন্ট নাম্বারটা এটা আমরা গ্রুপে দিয়ে দিচ্ছি, অনেকে কপি করে আপনারা পেস্ট করতে পারবেন। এর পাশাপাশি হচ্ছে যারা পেমেন্ট পাঠিয়েছেন তাদের সাথে আমাদের ইয়ে থেকে কন্ট্যাক্ট করা হবে। ওকে, ঠিক আছে। আমরা যারা জয়েন করতে যাচ্ছি, আমরা কি এখান থেকে কেউ আরও জয়েন করতে যাচ্ছি? তবে কিছু কোয়েশ্চেন আছে, একটু একটু বলবেন সবাই, যারা আমরা এখনও আছি যারা জয়েন হয়ে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে অথবা জয়েন করতে যাচ্ছেন কিন্তু পারতেছেন না, তাহলে বলতে পারেন আপনারা। আচ্ছা, আমরা যারা এখনও জয়েন্ট আছি, আমরা কি সবাই জয়েন্ট আছি? এবং যারা জয়েন্ট আছে তারা কি কিছু বলতে চাচ্ছি বা আমাদের কোনো কিছু জানার আছে? একটু সবাই আনমিউট করব। আপনারা কি আছেন নাকি লিভ নিয়ে ফেলছেন আমি বুঝতেছি না। আমরা একটু রেসপন্স করব, যারা আছি একটু রেসপন্স করব। ভাই নাম্বারটা গ্রুপে দিবেন আর একবার প্লিজ। জি জি, অবশ্যই অবশ্যই, আমাদের টিম থেকে ফরওয়ার্ড করতে বলছি। ওকে, ঠিক আছে। জি আছি স্যার।
আমরা এখানে যারা আছি তাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে করতে পারেন, আর না হলে আমরা লিভ নিতে যাচ্ছি। আমাদের যে ওরিয়েন্টেশন ক্লাস ছিল বা আমাদের যে আজকের সেশনটা ছিল সেটা আসলে আমাদের এটাই ইচ্ছা ছিল যে আচ্ছা, আমাদের এটাই ছিল যে আপনাদেরকে একটা জিনিস ফুল ধারণা দেওয়ার, কারণ এটাতে অনেকের কোশ্চেন আমি যদি একে একে দিতাম রিপ্লাই তাহলে আমাদের অনেকের সময় যেত, আমাদের পুরো টিম খেটেও আপনাদের জন্য কিছু করতে পারতো না। তো এই জন্য আপনাদেরকে কি করা, ক্লাসের মাধ্যমে যাতে একই সময় আমি অ্যাট এ টাইম সবাইকে এটা ধারণা দিতে পারি, এই জন্য আমাদের আজকে ওরিয়েন্টেশন ক্লাসটা রাখা, যেহেতু অলরেডি 1 ঘন্টা 20 মিনিট হয়ে যাচ্ছে। তো আজকে আমাদের এই ক্লাসটা শেষ করতেছি, লাস্টবারের মতো জিজ্ঞেস করতেছি কারোর যদি কোনো অবজেকশন থাকে বা কোনো কিছু জানার থাকে পেমেন্ট সম্পর্কে ইত্যাদি ইত্যাদি যে কোনো কিছু হতে পারে আপনি করতে পারেন, আর তাছাড়া আমরা লিভ নিব না হলে। রাহুল, রাহুল ভাই আপনি কিছু বলতে যাচ্ছেন, হ্যান্ড রাইজ করছেন, সরি ভাই বুঝতে পারি নাই। রাহুল ভাই আপনি কি আছেন? জি স্যার আছে, আমি পরে কথা বলবো না আপনার সাথে স্যার। ওকে ওকে ওকে, হ্যান্ড রাইজ করছিলেন তো এই জন্য বলছিলাম। হ্যান্ড রাইজ করছিলাম তো এই জন্য আপনাকে জানালাম। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জি IT11 আপনি হ্যান্ড রাইজ করছেন ভাই, আবারও আর কিছু বলতে যাচ্ছেন? আমি অফিস থেকে আইসে ভাই গোসলই করে নেই বুঝছেন, আপনার ও মিটিং এর জন্য এমনি গামের শরীর নিয়ে বসে আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি ভাই। ওকে ঠিক আছে, মিটিং তাহলে মিটিং ওই শেষ, আপনি লিভ নিতে পারবেন। হ্যাঁ মিটিং শেষ না, আমি গোসল টোসল করে আইসে পরে আপনার ওকে পার্সোনালি আমি। ওকে ভাইয়া, ঠিক আল্লাহ আছে, হাফেজ। আল্লাহ হাফেজ। তো সবাই তাহলে ভালো থাকেন, আপনারা আপনাদের ক্লাসটা এতটুকুই রাখতেছি, আমাদের অলরেডি 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, রেকর্ডেড ক্লাসটা যারা দেখবে তাদের বোরিং ফিল করবে অনেকেই। তো সবাই ভালো থাকবেন, এবং আপনারা যারা দ্বিধাদ্বন্দ্ব এখনও ভুগতেছেন অবশ্যই একটা সিদ্ধান্ত নিয়ে নেন, কারণ দিন শেষে আপনাকে কি করতে হবে, কিছু ছোট কিছু না করার চাইতে ছোট্ট কিছু দিয়ে শুরু করাটা অনেক ভালো, এবং ইনশাল্লাহ সামনে আপনাদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে, এতটুকু বলতে পারি। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।